আম্মা, আমি কি আপনার মেয়েরে কম ভালোবাসি নাকি? অনেক ভালোবাসি বলেই তো এরকম করতেছি। যদি কম ভালোবাসতাম তাহলে পরে কি বলতাম, কর তোর যা ইচ্ছা তা করগে। কথার কি সিরি ছোট লোকের সাথে কেন যাওয়ার সাথে আমার মেয়ের বিয়ে হয়েছিল। মা রাখো তো, এখন আর কিছু বলা কওয়া লাগবে না। ভালো যে সে জাতি চাইছে, আগে ভাইজানের বিয়েটা ভালোভাবে শেষ হোক, তারপরে তারে দেখা যাবে না। এমন শিক্ষা দিব না যে সে পথে পথে ঘুরে বেড়াবে না। দেখো কি করে কি করবি, ওজা ফাজলের ফাজিল, ওরে তো ধরা মুশকিল। কোনো কঠিনই না, সবকিছুই সহজ। শোনো, তারে খালি বলতে হবে আমাদের বোন আমাদের বাড়িতে থাকুক, আপনি চলে যান। সে চলে যাওয়ার পরে থানায় যাব, থানায় গিয়ে তার নামে নারী নির্যাতন আর যৌতুকের কেস ঠুকে দিব। বাস হয়ে গেল, একেবারে শেষ। তাই করলে কি সে সংসার করতে পারবে না? শোনো মা, একজন পুরুষ মানুষ যদি ঝগড়া কইরে রাইগে মাইগে মারধর দিয়ে সংসার করতে পারে, তাহলে আমরা পারবো না কিসের জন্য? কিসের জন্য পারবো না? ওর তো নিজের কোনো শিক্ষা নাই, ওরে শিক্ষা দিতে হবে, জনমের তোরে শিক্ষা দিতে হবে, বুঝতে পারিছো? আর তোমার মায়েরে, তোমার মেয়েরে কো সে যেন আবার কাইন্দে মাইন্দে এক না করে, ওনারে কিছু কইলেই তো কাইন্দে দেয়। হয়েছে হয়েছে, থাক। তোমার ভাইরা আছে, আব্বা আছে, যা করার তারাই করবে না। এরকম জ্বালা সংসার কি করে যে আমার মেয়েটা করে আল্লাহ জানে। এ বাবু, এই তুই না একদিন কেরামতি শিখতে আসলি, তারপর কই? চাচা, আসলে সুযোগ হলেও সময় হয় না, সময় হলে সুযোগ থাকে না। আরে বাবা, তুই তো ভারী কথার কেরামতি জানিস। এই তোর নাম জানি কি? জি, আমার নাম জাদু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো কথার ভালোই জাদু জানিস রে বাবা। চাচা, এ আর তেমন কি, আমি তো আরো অনেক কথা জানি, শুনবেন নাকি? না না না, শুনবো না। তুই যে একটা বাসাল, এটা আমি বুঝতে পারছি। যারা অতিরিক্ত কথা বলে তারা দিয়ে কোনো কাজের হয় না, এটা বুঝিস? চাচা, আমি তো আসলে অতিরিক্ত কথা বলি না, আমি তো যুক্তির কথা বলি। আরে ওই একই হলো, খালি কথার রং ঢং জানলে হবে না, বুঝতে পারছিস? জি চাচা, এখন কি একটু শেখানো যাবে? শিখা যাবে না কিসের জন্য? আরে শিখতে হলে তো বসতে হবে, না বসলে তো কিছু আয়ত্তে আসবে না। আয় আয়। এ বুবু, এ দুলাভাইয়ের ভাবসাব কি কোনোদিনও ভালো হবে না নাকি? হবে না কেন? হবে, মরলে হবে। আচ্ছা বুবু, তুই সেখানে থাকিস কি করে? আমার মতো এরকম হাজার হাজার সংসার আছে, যন্ত্রণা সংসার। তাকে সকলেরই আমার মতো বুকের ভেতর যন্ত্রণা। বুকটা ফাইটে যায়, না কাউরে কিছু কওয়া যায় না শোয়া যায়। বুবু কান্দিস না, কান্দিস না, সত্যি এটা একটা বিহিত দরকার। কে বিহিত করবে? সে কি কারো কথা শোনে? না কেউ তারে কিছু বলতে পারবে? শোন, কথা শোনার মতো বললি পারে, ঠিকই শুনবে না। এটা আদর শখ করে কোনো লাভ নেই, এটা ঘাড়ে তুইলে পাড়া দিলে ঠিকই কথা শুনবে না, তখন ঠিকই কথা শুনবে, বুঝছিস? দেখেছিস না কত মেয়েরা বাপের বাড়ি আসার সময় বড় একটা ইলিশ, দেশি মুরগি, একটু পোলাও রান্না করে নিয়ে আসে। আমারে কোনোদিন দেখেছিস? আমার ইচ্ছে করে না বাবা মার একটু রান্না করে খাওয়ায়? কিছুই তো করতে পারি না, তাও সারাক্ষণ কবে আমি নাকি সব বাপের বাড়ি পাস করি। কি কথা? সে তো আমাদের বাড়িতে আসলে নামতেই চায় না, আর তুই তো কোনোদিনও আসিস না। আর সে আমাদের বাড়িতে আসলে কোনোদিন কোনো কিছু নিয়ে আসিছে? কোনোদিন কিছু নিয়ে আসে নাই, এক প্যাকেট বিস্কুটও তো কোনোদিন নিয়ে আসে নাই। সেই ছোটবেলায় আমার হাত ধরে দোকানে নিয়ে যায়, 8 আনার চকলেটের বেশি কোনোদিন কিছু কিনে দিয়েছে? তালি বুঝ, বাজার ঘাট পর্যন্ত করে না, জাল দেওয়ার তাও নেই। একটা ফ্রিজ কিনেছে 10 সেফটি, আমার সে লম্বা। মানুষটা বুঝাতে হবে না জমির সাহেব বিশাল বড় লোক? ফ্রিজে থোয়ার তাও নেই, কয় গরমের দিনে পানি ঠান্ডা করিস। বুবু, এ তো কোনো সাইডই ভালো না। এরকম অবস্থা তো আগে কষ নাই। এসব কথা কি কাউরে কওয়া যায় না শোয়া যায়? বাড়িতে কারেন্ট বিল পর্যন্ত দেয় না। বেটারা 3-4 বার এসেছে কারেন্ট লাইন কাটে দেওয়ার জন্য। নিজে কোর্টের লোক এই বলে ভয় দেখায়। তারাও কি কম অফিসার? তারা কারেন্ট যেহেতু থাকে না, তারাও জোর দিয়ে কিছু করতে পারে না। সে কয় আগে কারেন্ট দিবি, তারপর বিল চাপিয়ে আসবে। কি করছে সেসব? কি আর কম, সে বেটাকুর সাথে সেই রকমের জব। কয় টাউনে কোনো সময় কারেন্ট যায় না,
আর গ্রামে কোনো সময় কারেন্ট নেই। তারা কি আমার কাছে বেশি বিল দেয়? তারপর সেই নিয়ে বিশাল গ্যাঞ্জাম, চার দোকানে সালিশ দরবার। কইছে শালারা মহিলা মানুষের পাত্তে স্যান্ডেল খুলে আইনে তোকে মারব। সব কারেন্ট শহরে দাও, আমরা কি সব ডেউটিন? বেটারা মান সম্মান নিয়ে পালিয়েছে। হাসিস নে, অদ্ভুত মানুষ একটা। কাটাস কাটা। আব্বা আপনি এত চিন্তা করেন না, সব ঠিকঠাক মতো হচ্ছে। আচ্ছা বাপ, একটা কাজ করলে হয় না? আমাকে 2 মারে বিয়েতে নিয়ে গেলি হয় না? অনেক ভালো হতো না? এই হারামজাদা, এই তুই নিয়ম কানুন কিছু জানিস না? তুই কোনোদিন দেখেছিস ছেলের বরযাত্রী হিসাবে মা যায়? না বাপ, আপনি চিন্তা করে দেখেন না, মানে নিয়ে গেলে কত ভালো হতো। এই যে ওরা দেখতো যে আমরা 2 মা কত সুখে শান্তিতে মিলেমিশে আছি। হ্যাঁ, এটা দেখলি পারে তারা বুঝতে পারতো তাদের মেয়ে কত সুখের সংসারে যাচ্ছে। তাই না? আমার মনে হচ্ছে কি তোর ব্রেনের সমস্যা হয়েছে। আমি এবার বাড়ি আইসে তোরে পাবনায় দিয়ে আসবো, তোরে আর ঘরে রাখবো না। কেন পাবনা আমি কার দ্বারা থাকবো? আরে তোর মতন অনেক মানুষ পাবনার ওই জায়গায় থাকে, সবার সাথে মিলেমিশে থাকলি পরে খুব ভালো ফিল করবি। চাচাজান কিন্তু এখনো পিন্টুরে বলে নাই যে তোমার মাথায় একটু ঝামেলা চলতেছে। যদি বলে পিন্টু কলি তোমারে জোর করে ধরে পাবনা রেখে আসবে না। ওরে ওর বড় ভাই না পিন্টু, পিন্টু ওর ট্রিটমেন্ট করাবে না, ওকে নিয়ে পাবনায় রেখেই তো আসবে। না চাচাজান, এর ভিতরে আর একটা কারণ আছে। কি? এই পাগল ছাগল তো সম্পত্তি থেকে বঞ্চিত হয়, পাগল ছাগল সম্পত্তি পায় না। পিন্টু তো চাবে না যে সে সম্পত্তি পাক। ও তাহলে তো আমারই ক্ষতি হয় যে পিন্টু তোর ভাইরে নিয়ে ভালো করে ট্রিটমেন্ট করা, পাবনায় নিয়ে রাখে আয়। আমি আপনার সাথে কামানে। আব্বা আমাকে ভয় দিয়েন না, ভয় দিয়েন না। ভয় দিলে পারে বিয়ে সাথে কিন্তু বন্ধ করে দিবা নে। এমন প্যাচ বাঁধাবো নিজের নাম বলতে বলতে আর কুল পাবেন না নে। চাচাজান চাপিসান চাপিসান চাপিসান। ওরে আমি তো এমনিই বলতেছিলাম। শোন, তোরে আমি একটা লিস্টি দিয়েছিলাম না, তুই করেছিস? ওই যে রক্সি মেয়েটারে দাওয়াত করেছিস, সে তো একটা ভাব নিয়ে চালে। সে দেখে যাক আমি কিরম বিয়ে দিচ্ছি আমার ছেলেরে। হ্যাঁ, তো আপনি যে আমার একটা নতুন পাঞ্জাবি কিনে দিলেন না, সেজন্য খারাপ লাগতেছে। এই যে টেরাঙ্কের তো একটা কুচকানো পাঞ্জাবি বাইর করে নিয়েছি গত ঈদের। মানুষ দেখলে কি বলবে? মান সম্মান গেল তার আমার যাবে না, যাবে আপনার। ওই পাখি দেখ তো কি বলে, এই যে করমজা রঙের পাঞ্জাবিটা, এই জিনিস দেখলি পরে রক্সি দাওয়াত করতে গেলে পরে খুব খুশি হয়ে যাবে না? হয় স্যার, হাওয়া দেওয়া লাগবে না নে, সবই আমি বুঝি। যাচ্ছি। সব কাজে দরকার, সাধনা ছাড়া কোনো কিছু আগায় না। তাই নাকি? এই তুই তো বেশ বুঝদার বুঝেছিস। এ তো সাধারণ কথা। যেমন ধরেন আমাদের রুকসি আপা, সে তো অনেক বড় মাপের মানুষ, সে কি কম দেয় সাধনার ফল? চিন্তা করেছেন? হ্যাঁ, সেটাই। চাচা, এই আপনার সাথে একটা কথা আছে। এই আমার সাথে আবার কিসের কথা? আপনি তো গুণীন না, আপনার গুণ জ্ঞানের একটা পরীক্ষা দিতে হবে। এই বেয়াদব, এই তুই কিটা যে তোর কাছে জ্ঞান গুণের পরীক্ষা দিতে হবে? বেয়াদবের বেয়াদব! আপনি রাগ করতেছেন কি জন্য? আরে ইটাতে আপনারই লাভ হবি, আপনি আপনার শত্রুপক্ষের একটা বিরাট ক্ষতি করে দিতে পারবেন। কও কি? এই কি হয়েছে? আপনি আপনার কেরামতি দিয়ে আমার শ্বশুরের বড় ছেলের বিয়েটা ভেঙে দিতে পারবেন। শুনেছি সাওয়ালের বিয়ে ভাঙার জন্যে মেয়ে পক্ষের বাড়িতে 2-3 জন গেছে, ওরা তো বিয়ে ভাঙেই দেবে। তাহলে আমি একটু কেরামতি দেখা দিই, ঝড়ে বক পড়ার মতো। কি হলো চাচা? এটা কি হলো? তুই মেরে দিলাম, ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, যা। বলেন কি, ভেঙে গেছে মানে? কাজ হয়ে গেছে, ভেঙে গেছে। আমি সাধারণত এইসব কাজ করিনি, কিন্তু তুমি জামাই মানুষ,
তুমি বলিছো, তোমার কথা আর ফেলতে পারলাম না। যাও, ভেঙে গেছে, যাও। ভেঙে গেছে মানে? এইটা আপনি আমারে কি শোনাচ্ছেন? কেন, তোমার কি সন্দেহ আছে নাকি? আরে মিয়া, সন্দেহ না, বিশ্বাসই তো হচ্ছে না। তাহলে দাঁড়াও, তুড়ি দিয়ে আবার জোড়া লাগাই দিই। না 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 না, আপনার আমি দ্বিতীয় তুড়ি দিতে দিব না। শোনেন, আরে এই বিয়ে তো হওয়া বিয়ে। হওয়া বিয়ে যদি আপনি ভেঙে দিতে পারেন তাহলে আমি বুঝে নেব আপনি বিরাট কিরামতি জানেন। আপনার এই দ্বিতীয় তুড়ি দেওয়া লাগবি না, দেওয়া লাগবি না। চাচা এত সময় করলেন কি? এই ওস্তাদের সব কথার মধ্যে নাক গলানো যাবি না। আয় হে বুবু, এই সব বিষয় নিয়ে যদি সে এরম করে তো সহ্য করা খুব মুশকিল। এই গ্রামে মানুষজন এরে ধরে মারে না? না, মারবে কি জন্যে? কেসে ভৈরে দেহার ভয় দেখায়। মানুষ তারে ভয়ও পায়। পাবে না কিসের জন্যে? আমাদের মানুষগুলো তো ভীতু, নাইলে তারে কেউ ভয় পায়? সেটাই। আমি তো ভয় পাই সংসার করার জন্যে, ভয় না পেয়ে কোনো উপায় নেই। এটা কিরাম কথা কইলি? তুই সংসার করবি, ভয় পেয়ে সংসার করবি। ইরাম সংসার করার সাথে না করা অনেক ভালো। বন্ডি রে, এসব কথা মুখে কওয়া যায়, বাস্তবতা ভিন্ন জিনিস। যে আমার মতো সংসার করে সেই বোঝে। আরে বুবু, তুমি কি হাসেম দুলাভাইরে দেখো না? হাসতা আপা কিরাম টাইট দিয়ে রেখেছে। তুমি কি এরকম কিছু করতে পারো না? চেষ্টা তো করি, কিছু হয় না। তুমি আসলে বোঝোই না। শোনো, তোমার যদি একখান ঝাড়ি মারে তাহলে তুমি 2 গুণ 3 গুণ 4 গুণ ঝাড়ি দিবা, তাহলে দেখবা টাইট। না রে বন্ডি, পারি না তো। প্রথম প্রথম তো মনে করছি প্রতিভক্তি পরম ধর্ম, এখন দেখি উল্টা। হায় রে, তোর যে পতি, সে কি ভক্তি টক্তি কিছু বুঝে কিনা আমার সন্দেহ আছে। সবই আমার কপাল, কপাল বুঝলি, সব আমার কপাল। ওরে আমার উপকার করনে আলা রে, এত যদি উপকার করতে চাও, সগির চাচার তো আরো 2খান মেয়ে আছে, দেবে নাকি একখান তোমার সাথে? এই উর্মি, এই একদম বাজে কথা কবি না কয়া দিছি, ফালতু কথা কবি না কয়া দিছি তুই। তারা হচ্ছে গিয়ে আমার ছোট বোন, লিটল লিটল সিস্টার, তাদেরকে নিয়ে কথা বললে কিন্তু আমি কিন্তু দিলে অনেক কষ্ট পাই কিন্তু। এই উর্মি, এই তুই যে তাগের একজনের চরিত্রে কালিমালি ফোন করতে গিয়েছিলি, তুই কাজটাকে ঠিক করেছিস? ওরে বাবা, তোমাকে সগিরের সাওয়াল যে পাখিরে জড়ায়ে আমার নামে জানা তাই বলে বেড়াচ্ছিল, সেই কথা তুমি শুনেছো? আরে শুনেছি, শুনবো না কেন? তোরা বাদাবাদি করে করে বড় বড় জ্ঞানজাম বাদাবি, তা আমি কি করব? আমার কি করার আছে? নিজেরা মারামারি করে মরে যাবি? হ্যাঁ, অনেকবার বাইরেছে তোদের। চাচা কই? এই রমিজাল চাচা, এই দেখে যাও তোমার মেয়ে কি করতেছে। এই খবরদার আব্বারে ডাকবা না, আব্বারে ডাকলি পরে কোন পুরো গলা টিপে আমি মাইরে ফেলবো, একদম ভালো ছিল কই দিছি। মাইরে ফেল, গলা টিপে মাইরে ফেল, আমারে মাইরে ফেলে তো তোরা বাইসে যাস। আমি তো একটা এতিম মানুষ, আমার তো কেউ দেখতে পারিস না। তুমি এক পক্ষ নিয়ে কথা কবা আর আমরা তোমার মাথায় তুলে নাচবো না? সরো সরো আমার সামনে, তো সরো, রাস্তার সামনে খাড়া আছে, আমরা যাবি না। আবার কথা কর, সরো করছি। ভাই, মেয়ে মানুষের ধাক্কা সহ্য করতে পারলেন না, আবার আইছেন মাস্তানি করতে। এই তুই কে রে? এই তুই কে? তুই আমার সাজেশন দিতেছিস? তুই জানিস আমি কে? আমাকে তোল, আমার মনে হয় মাজার আড্ডি ভাইয়ে গেছে। ধর। এই ভাই, এই আপনি আসল জায়গা না পেরে এখন আমার সাথে আসছেন মাস্তানি করতে না? আপনি বাড়ি মাস্তান না? আমাকে তোল শালা। এই সগির চাচা খবর দিতে হবে, নাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ধর আমার ধর। ওনার ছেলের তো আজকে বিয়ে, আমারও তো দাওয়াত আছে। ওরে তুই আমারে তোল, আমার কোমরের আড্ডি মনে হয় ভাঙে গেছে। তোল না, পারবো না, পারলে ওঠো গিয়ে তুমি। এই কিডা রে? আওয়ালটা কিডা? আমার হাত ধরে তুললি না? তোর খবর আছে বললা রে।
সরি, টাচ লেগে গেল। বললাম তো সরি, টাচ লেগে গেছে, সরি। হয়েছে হয়েছে, চাইপে যাও, মানুষজনকে শোনানোর কি দরকার, যা হয়েছে হয়েছে। বুঝতে পারিছি, সবই হবে অবসরে, জানবে না কি হোক। বিয়ে বাড়িতে যাচ্ছি, শুভ কাজ, সেই জন্য শুধুমাত্র চোখে চাহনিতে সীমাবদ্ধ রাখলাম, নাহলে ফাজলামি করার ফল দেখাইতাম। রুকসি, তুমি মাইন্ড করতেছো কিছুর জন্য? শোনো, আজকের পর তো তুমি আমার বন্ধু না, হ্যাঁ? তারপরে ধরো যে তুমি আমাদের মেহমান, আজকে থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। কি? হ্যাঁ, মানে তোমার সমস্ত কিছু, মানে ধরো যে এই যে তুমি যাচ্ছ, দাওয়াত খাতে যাচ্ছ, তুমি মেহমান হয়ে যাচ্ছ, আমার বন্ধু হয়ে যাচ্ছ, মানে তোমার এই আপ্যায়ন, আদর আপ্যায়ন সমস্ত কিছু করার দায়িত্ব হচ্ছে কি আমার। বুঝতে পেরেছি? তা যা বলিস, খুব ভালো বলিস। না সব ঠিক আছে, মানে এত কিছু দরকার নেই। আরে এই ঝাঁকির রাস্তা না, সেই জন্য তো তোমার একটু ধরে বসলাম। কি আশ্চর্য কথা, মানে তোমার 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 মতো মেয়ে মানুষের, পুরুষের সাহায্য দরকার আছে? কি এটা কি বললা? পৃথিবীর সব ভালো কাজের পিছনে নারী পুরুষ দুইজনের সমান অবদান আছে, কেউ কারো চেয়ে কম না তো। না ঠিক আছে, মানে ঠিক আছে, মানে এত কিছু দরকার নেই। মানে আচ্ছা, আমি আমি একটু ঘুরে আসি, দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। কিসের জন্য? এখানে তো কোনো বাচ্চা কাচ্চা নেই, নাকি বিশেষ কেউ আছে? না সেরকম কি না, মানে সবাই মিলে, মানে সব কিছু মিলে বলতেছি আর কি, যে একটু দেখে আসি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে ঠিক আছে, যাও। না সব ঠিক আছে, মানে এত কিছু দরকার নেই। আরে এই ঝাঁকির রাস্তা না, সেই জন্য তো তোমার একটু ধরে বসলাম। কি আশ্চর্য কথা, মানে তোমার 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 মতো মেয়ে মানুষের, পুরুষের সাহায্য দরকার আছে? কি এটা কি বললা? পৃথিবীর সব ভালো কাজের পিছনে নারী পুরুষ দুইজনের সমান অবদান আছে, কেউ কারো চেয়ে কম না তো। না ঠিক আছে, মানে ঠিক আছে, মানে এত কিছু দরকার নেই। মানে আচ্ছা, আমি একটু ঘুরে আসি, দেখি সব কিছু ঠিকঠাক আছে নাকি। কিসের জন্য? এখানে তো কোনো বাচ্চা কাচ্চা নেই, নাকি বিশেষ কেউ আছে? না সেরকম কি না, মানে সবাই মিলে, মানে সব কিছু মিলে বলতেছি আর কি, যে একটু দেখে আসি সব কিছু ঠিকঠাক আছে। ঠিক আছে ঠিক আছে, যাও। শোন, তোর আম্মার সাথে আলাপের বিষয় তো তুই শুনতে পেরেছিস। আমি চিন্তা করে দেখলাম আব্বারে একটু সময় দেওয়া উচিত তার ভুল ভাঙানোর। এই গদগদ করে কি করতেছিস? গদ গইতে কথা কিন্তু আমার একদম সহ্য হয় না। গদগদ করার কি আছে? আমাদের কি ভুল সেটাই তো জানি না। এই শোন, গাধার সামনে মূলো ঝুলো রাখলে কি হয় জানিস? গাধা মনে করে একটু আগায় গেলেই মূলো খাতি পারবে, কিন্তু গাধার কপালে আর ওই মূলো জোটে না। আমার অবস্থা হয়েছে সেই রকম। তোরা আমার গাধা মনে করে আমার সামনে ওই নড়াইলে জমি ঝুলো রেখেছিস, আর কতদিন ঝুলো রাখবি? তোমার যে বুদ্ধি, তাতে কোনো গাধাও তোমার গাধা ভাববে না। কি কলি হিট মেরে কথা কলি মনে হচ্ছে। হিট মারে কথা কওয়ার কি আছে? তুমি যে অনেক বুদ্ধিমান সেটাই করছিলাম। এ শোন, হিট মারিস না। এই বাড়ির বড় জামাই হিসেবে তোকের ভাই বোনের জন্য আমি কম করেছি। তোর বাপের যখন জবান বন্ধ হয়ে গেল তখন তারে কেস করার বুদ্ধিটাও আমি দিয়েছি, কিন্তু তোর সেই বাপ আমার সাথে এখনো বেইমানি করতেছে।
তুমি যা বুদ্ধি দাও তাতে কোনো কাজই হয় না। এ শোন, বুদ্ধি বেশি আজকালকার দুনিয়ায় মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। আমার যে উকিল স্যাররা, তাদের কত টাকা জানিস? তাদের টাকা নিতে হলি ট্রাক ভাড়া করা লাগবে। জীবনে একটা বিরাট ভুল করে ফেলেছি। যদি খালি IABA পাস থাকতো, তাহলে পরে LLB-তে ভর্তি হয়ে পাস করে যেতাম, উকিল হয়ে যেতাম। LLB পাস করা তো কোনো ব্যাপার না, বই খুলে লেখা যায়। কিন্তু IABA পাস করতে হলে তো আর বই খুলে লেখা যাবে না। তোর মতো মূর্খরে এগুলি বইলে কি লাভ? অযথা বলতেছি। লাভ না থাকলে কও কেন? কই, যাতে তোর একটু বুদ্ধি বাড়ে, যাতে নড়াইলের জমিটা বুদ্ধি খাটায় বাপের কাছ থেকে বাগাতে পারিস। এখন রেডি হ। শোন, এই মুখের মধ্যে কসমেটিক্স মাখবি, সোনা মাখবি, ক্রিম মাখবি, পাউডার মাখবি, এই ঘষতি ঘষতি একেবারে সমান করে ফেলবি। তোর জন্য কসমেটিক্স কিনতে কিনতে তো আমি ফতুর হয়ে গেলাম। লিপস্টিকের তো অভাব নেই। শোন, ওই ভাত খাওয়ার আগে একটু লিপস্টিক মেখে নিবি। রেডি হ। দাঁড়া, আগে তোর ভাইয়ের বিয়ে ভেঙ্গে আসি, তারপর দেখ পানি। মাথায় টুপি পাগড়ি চারটা কিছু দেয়া লাগবে, যা নিয়ে আয়। ওরা চিন্তা করিস না, আব্বা নিয়ে আসবে না পাগড়ি। তুমি কোনটা আসলে? তুমি কোনে যাওয়া? নামো। ও মা, যাবো, বিয়েতে যাব। তুমি না এতদিন ক্যাটরিনা আর সালমানের গল্প বলতা, আমি এখন থেকে ক্যাটরিনা। এই যে রূপবানের পাঠ হবি না রে, যাও নামে যাও, তাড়াতাড়ি যাও। এই ধরে নামা দে। সে কি, এতদিন ধরে তুমি যা বলে আসছো এখন তো উল্টাই দিচ্ছ। হ্যাঁ, উল্টাই দিচ্ছি, কারণ আমার কোনো উপায় নেই। আমি কেমন নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে কোপ দেবো নাকি? কোনোদিন দেবো না। এ মিন্টু, তোমার ভাই বলে এখন থেকে আমার সাথে আর কোনো শত্রুতা করবি না, মিলেমিশে থাকবি। তুই এরকম করতেছিস কিসের জন্য? এ ভাই, এই এত করে যখন চাচ্ছে নিয়ে চল না, কি হবে? এ বিয়ে কি আমার না তোর? তোর বিয়ের সময় এরকম একখান 70 নিয়ে যাইস, তখন দেশ কিরম অবস্থা করে। আমি নেবো না। এই নাম নাম তুই। হ্যাঁ মিন্টু, তুমি তো কালকে বলে আসলে যে ভাইয়ের বিয়েতে আমি যেতে পারবো। আরে এখন তোমার ভাই এরকম করতেছে কিসের জন্য? হ্যাঁ, তুমি তো বললে শত্রুতা শেষ, মিলেমিশে থাকবো। দেখো, মানে এখন আমি আর কি করতে পারি কও? আমি মিলেমিশে থাকার কি আছে? আমি বিয়ে করবো, আমি আমার বউ নিয়ে আমার মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা। দুনিয়ার সব জায়গায় যেরকম হয় সেরকম, আমার মিলমিশের কি আছে? উর্মি, মিয়া ভাই যখন নিতে যাচ্ছে না, তখন কি আর করবা? যাও, নেমে যাও, নেমে যাও। এই তোরা না আসলে ছোট লোক, তোকে মন বড় না। যা যা, ভাইয়ের বিয়েতে যা। তোর ভাই বিয়ের আগেই তার শ্বশুর বাড়ির ভাতের হিসাব করতেছে। মুড মুসাং তো ভালো মনে হচ্ছে না রে। কি করিয়ে বসে, আবার কোনো ঝামেলা লাগায় নাকি? আরে কি ঝামেলা লাগবে? সব করতে পারে, করুক বিচার, চিন্তা করিস না। যদি ওই বাড়ি গিয়ে আবার হাজির হয়? আরে হাজির হবে কিরাম করে? ওকে চেনে নাকি? আর চিনি পারি বা কি? ও কিরাম করে যাবে? ওকে উড়ে যাবে? আমরা মাইক্রোবাসে করে সেই করে চলে যাবো। তুই শরবত খাতে খাতে কাবিন নামা লেখা হয়ে যাবে, তুই কবুল করে ফেলবি। শেষ। তুই যেরকম করে করছিস, তার তো মনে হচ্ছে 1-2 ব্যাপার। আচ্ছা ঠিক আছে, এই ড্রাইভার ভাই, এই খুব টাইমে যেতে হবে কিন্তু, ভালো করে একদম উড়ে উড়ে চলে যাবো 1:1। ঠিক আছে, চিন্তা করিস না। তোর মিয়া ভাইরে কিন্তু পাঞ্জাবিতে খুব মানাইছে। দেখো দেখি টিপটা ঠিক আছে কিনা। খুব ভালো হয়েছে, তাড়াতাড়ি যা, সুন্দর লাগতেছে। মিয়া ভাই কই? আমাদেরকে রাইখে নাকি মাইক্রো বাসে উঠে গেল নাকি? আরে তুই উঠবে না? হ্যাঁ, তোদের তো সাজুগুজু শেষ হয় না। যা তাড়াতাড়ি যা। তোমারে আর আব্বারে সালাম করিছে? আরে বাবা, করিস তে করিস, আর না করলে বা কি হবে? মায়ের দোয়ায় কি সালাম লাগে? হ্যাঁ, শোন, সব সময় তোর ভাইয়ের পাশে পাশে থাকবি। আর আর ওই ঘরের কোনো মানুষকে তোর ভাবির কাছে যাইতে দিবি না। মা, সেটা তো নতুন আত্মীয় বাড়ি, সেখানে যে নিজেদের ভাই বোনদের মধ্যে যে শত্রুতা আছে সেটা প্রকাশ করব। শোন, ওরা ওরাই, আমরা আমরাই, এই কথাটা সারা জীবন মনে রাখবি। মা, আমরা কি কোনোদিন নিজেদের আপন মনে করতে পারবো না? বেশি কথা বলিস না, তার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। ও চাচি, ও চাচি, চাচি,
সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। উর্মি তো ছুটে গেছে। তা উর্মিরে বান্ধিছিল কেডা? আর উর্মি ছুটে গেলে আমাদের কি করবে? ও মা শুনো, এই উর্মি তো আমার ভাইজানের বিয়ে ভাঙতে চাইছিল, ওরে তো আটকাই রাখিছিল, এখন তো সে ছুটি গিয়েছে, মানে আর বিয়ে ভাঙি দিবে। ওরে আল্লাহ, কি বলছিস? মরিস রে, তোর বাপজান কই? শোনো শোনো চাচি, বাপজানে খবর দেওয়া দরকার নাই। ভয়ঙ্কর এক বিপদ ধাই আসতেছে তোমাদের দিকে ঘূর্ণিঝড়ের মতো। উর্মির দৌড়ানের গতি কিন্তু আমার কাছে ভালো মনে হয় না চাচি। সে আমাকে যেভাবে ধাক্কা দিল, উড়ায় নেওয়া রাস্তার ওই পাশে ফেলছে। আমার তো মনে হয় আমার কোমরের হাড্ডি গুটি ভেঙে গেছে কিনা আমি ঠিক বুঝতে পারতেছি না। এই জবিরুল, এখন তোমার কোমরের ব্যথা বড় না তোমার ছোট ভাইয়ের বিয়ে বড়? আরে কি করছো তুমি চাচি? এরা তো আমাকে বড় ভাই হিসাবে মানিই না। এখন মানবে? যাও যাও, দেখো ওইদিকে কি হলো দেখো। চাচি, এই মেয়ের যা দৌড়ানের গতি, তাতে তো আমার মনে হয় না আমি এই ভাঙ্গা কোমর নিয়ে কোনোভাবে দৌড়ায় তার সাথে পারবানি। তাছাড়া যদি সে কোনোভাবে কোনো না কোনো পরিবহনে উঠে পড়তে পারে, তাইলে তো মনে করো যে কম্য সারা। সে যদি ওই মেয়ে পক্ষের বাড়িতে গিয়ে পৌঁছায় যায় আমাদের আগে, গিয়ে যদি সে বইলে পারা যে এই বদনাম যদি করে ফেলে, আচ্ছা কাজ করো, জলদি আমাদের এখান থেকে ওই মেয়ে পক্ষের বাড়িতে কাউরে পাঠিয়ে দাও, গিয়া যাতে খবর দেয় যে আমাদের গ্রাম থেকে একটা পাগলি ছুটে গেছে, গিয়া হয়তো উল্টাপাল্টা কোনো কথা বলতে পারে আমাদের ছেলের সম্বন্ধে, যাতে মেয়ে পক্ষ বিভ্রান্ত না হয়। জলদি করো চাচি। ঠিক আছে, তাহলে পরে তুই যা সেই কথাটা কর না। তোমার যাওয়া লাগবে না, আমি যাইতেছি মা, আমি যাইতেছি। চাচি, চাচি, এই যে তোমাদের দুই ফ্যামিলির মধ্যে সমস্যা নিরসনের জন্য গ্রামের মধ্যে বিয়েটা হলে তো মন্দ হতো না। আয় জবির, আজকে আমার ছেলের বিয়ে, আর আজকে তুমি আমার সাথে ঘটকালি করতেছো না কেন? সগির মিয়ার আর একটা সওয়াল আছে, চোখে দেখো না? না তা দেখি, কিন্তু চাচি সেখানেও তো পেঁয়াজ আছে। তোর বাপ কি করিছে? তোর বাপ কি করিছে? যারা জামাই জনরে ভাইতে রেখেছিল তাগের আইনে মাইক্রোতে আগে উঠাই রেখেছে। আমি তোরে রাখবো না, আমি তোরে রাখবো না, আমি তোরে তোর বাপের বাড়ি রেখে যাবো। তোর ছেলেরা যারা ভাগে আছে তোর, তাকে রেখে যাবো। চল চল। আমি কি করেছি? আমি কি করেছি? ভালো মানুষ বিয়েতে যাচ্ছে, রাখবো না, রাখবো না কেন? কি করেছি? তোরে আমি বউ বলবো না শালি বলবো কিছুই বুঝতে পারছি না। ওই যে রুকসি না ফুকসি, এই মেয়ে তো আমাকে বাইন্ধে রেখেছিল। তোর বাপের কত বড় সাহস! আমি বড় জামাই, আমার কোনো খবর নাই, তার এনে মাইক্রোতে বসায় রেখেছে। তোরে আমি রাখবো না, তোরে আমি রাখবো না, এটা ফাইনাল। তোরে আমি তোর বাপের কাছে রেখে যাবো, তোরে আমি তোর বাপের কাছে রেখে যাবো। চল চল। আমার কেমন লাগতেছে? তুমি তুমি তোমার যা ইচ্ছা তুমি তা করো, আগে ভালোই ভালোই আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাইতে দাও প্লিজ। তুমি এরকম করো না। ওরে ভালোই ভালোই তুই তোর ভাইয়ের বিয়ে দে, আমি এর মধ্যে নেই। আব্বা বলেছে বিয়ে শাদিটা হয়ে যাক, তারপর সব সম্পত্তি ভাগ করে দেবে। ওই যে নড়াইল শহরের জমিটা, ওটা তো তোমারই দেবে বলেছে। সত্যি বলেছে। আমি কিন্তু ঠিক করেছি, নড়াইলের ওই জায়গাটাতে না 7 লাখটা বাড়ি বানাবো। প্ল্যান পাস করে রেখেছি, সব কিছু ঠিকঠাক। 7 তলার উপরে একটা সুইমিং পুল করব। আমরা দুজন মিলে সকাল বিকাল সেই সুইমিং পুলে সাঁতার কাটবো। আরে ছেলে পেলেদের তো সাঁতার শেখালাম না, সেই জন্যই আগে সুইমিং পুল বানায় সেইখানে সাঁতার শেখাবো। ঠিক আছে? ঠিক আছে, চলো চলো। এই যদি মিথ্যে বলিস তালি পরে আমি কিন্তু তোরে রাখবো না, আমি কিন্তু তোরে রাখবো না। তোরে তোর বাপের বাড়ি রেখে যাব, তুই সেখানে পয়সা মরবি। কথা ঠিক না হলে কিন্তু অসুবিধা আছে। আচ্ছা 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 লক্ষ্মী সোনা, সব কথা ঠিক। চলো। তাহলে আব্বা বলেছে না জমি দেবে। ইতারা কত খারাপ ইতারা। তোরে আমি রাখুম না। কি হয়েছে তোমার? হ্যাঁ,
কথা নেই বার্তা নেই আমি এসে খারাইছি আর তুমি আমার কষ্ট তোমার মেয়ে আমার রাখবা না কিসের জন্য? তোরা আমি রাখুম না ইতার কথা হইতেছে তোরা আমি রাখুম না যেই তো আমি একবারও ফালাইছি তো আমি খাইতে পারুম না রাখুম না তোরে। আই হাসেম ফাইজলামি বাদ দাও। আমি কিন্তু এখন তোমার কাপড় চোপড় নোংরা করে দিবানি, তখন কিন্তু গোসল করে নতুন কাপড় পরে তারপর বিয়েতে যেতে হবে না। কিরা তার বউরে কি করছে সেটা শুনে তোমার খুব লেজ বের হইছে না, তোমার কিন্তু লেজ ধরে গাছে ঝুলাই দিবানি। গোসলের পর আমি একই কথা কমু, যেই তুতু আমি একবার মাটিতে ফলাইছি সেই তুতু মাটির থেকে তুলে না খাইতে পারুম না, এটা আমার শেষ কথা। যাও মা। ওই তুই কি করলি তুই? হ্যাঁ তুই তো নানান পদের বউ দেখছিস তাই না? ভালো বউ দেখছিস, কলার ধরা বউ দেখছিস, খারাপ বউ দেখছিস, কান্দুনি বউ দেখছিস। হ্যাঁ কত আমি কোন পদের বউ? ক ক আমি কোন পদের বউ ক? আমার অপমান করিও না, চতুর্দিকে মানুষ আর দিকে তাকিয়ে রয়েছে, প্লিজ আমাকে ছাড়িয়ে দাও। তোর অপমান না, আর তুই যে আমার কলি যে তুই আমারে রাখবি না সেটাতে আমি অপমানিত হইনি। হ্যাঁ অপমানিত হওয়ার অধিকার কি শুধু তোর আছে? আমার কোনো অধিকার নাই। দেখো আমার মনে ভুল হইয়া গেছে, ইটা মনে স্লিপ অফ টাঙের মতো ভুল হইয়া গেছে। আমার আসলে বলা উচিত ছিল যে তুই আমারে রাখিস না, আমি তোর যোগ্য না। ইটা আমার আবেগে ভুল হয়ে চলে এসেছি। এই আবেগে বলে ফেলেছিস মানেটা কি? হ্যাঁ তুই না আইন কানুন জানা লোক, হ্যাঁ অন্যায় দেখলে তার প্রতিবাদ করবি না? করবি না তুই? অবশ্যই করছিস না, অবশ্যই হরাইতে উচিত। আসলে হয়েছে কি তা মানে তুমি তো সবসময় আমার উপর যে পরিমাণ নির্যাতন করো, আমি তো একবারের জন্য প্রতিবাদ করে আইন কানুনের জায়গায় বলতে পারি না, কেস করতে পারি না। মনে করো যে তুমি যে পরিমাণ আমার নির্যাতন করো, আমি তো পুরুষ নির্যাতন দিয়ে তোমার নামে একটা কেস টুকিয়ে দিতে পারি না। এটা আমি কিভাবে বলি মানুষের কাছে শরম পামো? তুই কি করলি? হ্যাঁ তুই সে প্রথমে আমারে কলি যে তুই আমারে রাখবি না, সেটা তুই অন্যায় করিসনি। হ্যাঁ তুই কিভাবে আমারে কথা কলি? ক তুই কিভাবে কলি? তুই কোন সাহসে কলি তুই আমারে ছাড়ি দিবি? ক তুই কোন সাহসে কলি তুই আমারে ছাড়ি দিবি? আবেগে বলিয়ে বলাইছি, এটা আমার ভুল হইছে। তুই আবেগে কইছস না? তোর আবেগ আমি ছুটাছি। কিটা খুঁজো তুমি? তোমার ফায়ার স্যান্ডেল তো তোমার ফায়ার লগি আছে। লা কিটা রাখা করতেছো তুমি? কিটা রাখা মরতেছো তুমি? না এমন সাহায্য করিও না, তুমি এমন সাহায্য করিও না, তোমার স্বামী মরিয়া যাইব। আমি একটা ভুলও করিয়া লাইছি, আবেগের ঠেলে একটা কথা আমার মুখ থেকে বাইরে হয়ে গেছে। এটা তো আমি চাইলেও এই কথা আমি মুখের ভিতরে ঢুকাইতে পারব না। এটা তো বন্দুকের মতো, গুলি বাইরেও জানো, লগে লগে গুলি তোর বন্দুকে ঢুকানো যায় না। মনা তুমি কেন বুঝো না? হয়তো মাফসা তুই আমার কাছে মাফসা। অবশ্যই তোমার কাছে আমি মাপ চামো। আমরা বিয়া খাইয়া অনের পরে তোমার ভাইয়ের মধ্যে মাপ চাই, আমি ভাও মেসেজ করিয়ে দিব। আজকে তোরে আমি সাইজ করুম, তারপর তোর একদিন কি আমার একদিন তুই আমার না মনে করিও না। মানে যারা বিয়ে করতে আসবে তাদের সাথে কি তুই কথা বলেছিস? না এখনো বলা হয়নি। আচ্ছা তাহলে তো দুই পাশেই সমস্যা, তাহলে সামলা মানে কি করে আমরা? এক কাজ করলে হয় না, সাবিনের বিয়ে দিয়ে দাও। আরে তারা তো মেয়ে দেখিছে, একজনরে বলে আর একজনরে দেওয়া যায় নাকি? আর তারা তা মানবে কি জন্যে? আরে একবার বিয়ে হয়ে গেলে মানা না মানার কি আছে? আচ্ছা সেটাও কিন্তু ভালো দেখা যায় না, আর এইটা নিয়ে ঝামেলা হতে পারে কিন্তু। মানে ফোন করে সত্যি কথাটা অন্তত বলে একটা ঝামেলা মিটা, তারপরে চাচার চিকিৎসার ব্যবস্থা কর। তাই করা লাগবে। কাকু আব্বা জানি কিরাম করতেছে। তানবীর বাড়ির সামনে গাড়ি রাখা আছে, তুই এখানে নিয়ে আয়। যা শীঘ্র দাঁড়িয়ে আয়। আচ্ছা শোন, এইসব রুগী নিয়ে বসে থাকার কোনো মানে হয় না, তাড়াতাড়ি চল, একটা কিছু করতে হবে। শিগগির চল। তাই করা চল। আমি আর বিয়েতে যাব না, তোরও জাতি হবে না। আমি তোরে মাফ করে দিছি, কিন্তু তোর সাথে আমি সংসার করব কিনা এটার একটা ডিসিশন নিতে হবে। কারণ তোর মতো বলৎসলৎ প্রকৃতির মানুষের সাথে সংসার করা যায় না। আমি আমার জীবনে কখনো বলদ ছিলাম না, কিন্তু হঠাৎ করিয়া তোমার উষ্টা লাত্তি খাইয়া গেছু বেচু খাইয়া কেন জানি বলদ হয়ে গেছি। আমি খিতার বলদ হয়েছি আল্লাহ তুমি জানো, আর আমারে বলদ বানাইও না। তাই না?
যখন বলদ হয়েছিস তখন যা ষাঁড় গরুর সাথে যে সংসার কর গিয়ে। হ্যাঁ, কত বড় সাহস আমারে কইছিস যে তুই আমারে ঘরে রাখবি না? আরে বেটা, তোরে আমি রাখবো না। তুই যা, তুই আমাদের বাড়ি থেকে বের হ। গুড বাই, যা। কত বড় সাহস! এই তুই কোন সাহসে কলি রে আমারে? কোন সাহসে কলি তুই আমারে ঘরে রাখবি না? কোন সাহসে কলি? আমি তো প্রতিদিন তোমার এই কথা বলি না বউ, আমি লাইভে ফার্স্ট তোমাকে এই কথা বলছি। আমার জমির দোস্ত সব সময় তার বউকে এই কথা বলে, আর তার বউ কি সুন্দর করিয়া থাকে কান্দিয়া কাটিয়া ম্যানেজ করিয়া লাই। আমি একবার তোমার কাছ দিয়ে কান্দিয়া কাটিয়া চাইছিলাম, একটু কান্দিয়া কাটিয়া আমার শোনাও না বউ, একটু আমার ম্যানেজ করো না। ইতে আমি দেখতে চাইছিলাম বউ, ইতেই আমার দোষ, ইতেই আমার আবেগ। তাই না? যখন বলদ হয়েছিস তখন যা ষাঁড় গরুর সাথে যে সংসার কর গিয়ে। হ্যাঁ, কত বড় সাহস আমারে কইছিস যে তুই আমারে ঘরে রাখবি না? আরে বেটা, তোরে আমি রাখবো না। তুই যা, তুই আমাদের বাড়ি থেকে বের হ। গুড বাই, যা। কত বড় সাহস! এই তুই কোন সাহসে কলি রে আমারে? কোন সাহসে কলি তুই আমারে ঘরে রাখবি না? কোন সাহসে কলি? আমি তো প্রতিদিন তোমার এই কথা বলি না বউ, আমি লাইভে ফার্স্ট তোমাকে এই কথা বলছি। আমার জমির দোস্ত সব সময় তার বউকে এই কথা বলে, আর তার বউ কি সুন্দর করিয়া থাকে কান্দিয়া কাটিয়া ম্যানেজ করিয়া লাই। আমি একবার তোমার কাছ দিয়ে কান্দিয়া কাটিয়া চাইছিলাম, একটু কান্দিয়া কাটিয়া আমার শোনাও না বউ, একটু আমার ম্যানেজ করো না। ইতে আমি দেখতে চাইছিলাম বউ, ইতেই আমার দোষ, ইতেই আমার আবেগ। ও, আমাদের চোখের পানি দেখতে তোমাদের ভালো লাগে না? সেই জন্য তোমরা পুরুষরা নারীদের উপরে নির্যাতন করো। হ্যাঁ, দাঁড়াও, আমি পুরা বাংলাদেশের সব নারীদের একত্রিত করব, এই নির্যাতনের প্রতিবাদ জানাবো, সোচ্চার হব। হাসনা, কি হয়েছে মা? ও মা, কি সুন্দর সাজগোজ করে বাইরে হলি, রাস্তার মধ্যে আবার কি হয়েছে যে আবার বাড়ির মধ্যে ফিরে আসছিস? আম্মা দেখেন না, আপনার মায়া আমার সুখে কিরকম জাতিমের মতো খারাপ ব্যবহার করতেছে। ও মা, আচ্ছা ঠিক আছে, আমি চুপ আছি, তুমি বলো কি হয়েছে? কি হয়েছে মা? কি হয়েছে? জানো ও আমারে কি কইছে? কি কইছে? ও কইছে ও আমারে রাখবে না। ওই যে বড় দুলা ভাই আমারে কইছিল যে তোরে আমি রাখবো না, তোরে আমি রাখবো না। এই কথা শুনে ও লাভ দিয়ে আমারে কয় তোরে আমি রাখবো না। কও মা, কও, তুমি কও। সি 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 সি, আমি তোমারে স্পষ্ট করে কয়ে দিচ্ছি, তুমি খবরদার কারো মেয়ের সাথে কোনো আমার মেয়েকে কোনো তুলনা করবে না। আমার চাঁদের টুকরোর মতো মেয়ে। এই চাঁদের টুকরা আম্মা? হ্যাঁ, আপনার মাইয়া চাঁদের টুকরা? ইয়েস ইয়েস, হয় 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 হয়, আপনার মাইয়া আমার এই চাঁদের টুকরোর মতো মেয়ে। তুমি কি জানো যে তারে বিয়ে করবার জন্য এই যে আমাদের বাড়ি দেখতেছো লাইন ধরে সব পাত্র দাঁড়ায় থাকতো, আমরা দেইনি। এটাই তো মনের কথা, এত সুন্দর মাইয়া আর লাইন ধরবো না, 250 কিলোমিটার লাইন অনেক কথা ছিল। আর আমার মেয়ের কোনো কলঙ্ক নেই, চাঁদের কলঙ্ক থাকতে পারে, আমার সেই মেয়ের এখন তুমি দোষ ধরতেছো? সেই সব ফুলা বাদ দিয়া এই কালো মাটির সাথে আমার বিয়ে দিছো। গরিবের জন্য মাটির এই দোহাটি, ইতার লাগি তো আমি তোমার কাছে চলে আইছিলাম। আমার একটা আবেগের কারণে ভুল হয়ে গেছি, এটা আমার আবেগের ভুল হয়েছে। বাবা বুঝেছি, এবার তোমার আবেগ একটু সামাল দাও দেখি। এবার দুলা ভাই আপনার আবেগটারে প্যাকেট করে রেখে দেন, আর বুঝেন কেমন লাগে। কোনো আবেগ প্যাকেট করতে হবে না। জবা, তুই যা, ওর কাপড়ের ব্যাগ নিয়ে আয়। আর তুই এক্ষুন আমাদের বাড়ি থেকে বেরোবি। আর আমি এখন থানায় যাব, তোর বিরুদ্ধে যৌতুক নারী নির্যাতনের মামলা করব। তুই না কইছিলি যে এই সব মামলায় সহজে জামিন হয় না? আমি জামিনের দিন বড় উকিল ধরবো, বড় উকিল। তারপর তোর জামিন আমি আটকাবো, তোরে আমি আর জামিন নিতে দিব না। তুই নারীর উপর নির্যাতন করস না? তুই নারীর উপর নির্যাতন করস? তোর এত বড় সাহস! যাবা, তুই যা। আপা তুমি দাঁড়াও, আমি তার গট্টি গুটি সব নিয়ে আসতেছি, তারপর তার বাইক করে দিয়ে আমরা ভিতে যাই, সেরা আমরা লেভেলের মজা করবো না, ঠিক আছে? আমি যাচ্ছি। না আম্মা, জবাকে আটকে দেন আম্মা, এইটা আমার এত বড় ভুল হয়েছে আম্মা। আর জীবনে এত বড় ভুল হবো না। আমি আমার জীবনে আপনার কাছে একটা শেষ চান্স চাইতেছি আম্মা, নুন দিয়া ভাত খেয়ে আপনার এখানে করিয়া দেখো, শেষবারের মতো আমি মিনতি করতেছি, আর জীবনে এত বড় ভুল করুন না আম্মা। আম্মা জমারে আটকান আম্মা, আম্মা আমি মাপ যেতেছি আম্মা, আর এত বড় ভুল করুন না। আই লাভ ইউ। না, এটা ভুল হয়েছে। আই লাভ ইউ, আমার মাপ করে দাও আম্মা। দেখেন আপনার জামাইয়ের মাথা কোনো ঠিক নাই, কারা কি বলতেছে। আচ্ছা বুঝেছি বুঝেছি, ও হাস না, মাথা ঠান্ডা কর মা। এই জবা থাক,
আর যাওয়ার দরকার নেই। হ্যালো, হ্যাঁ কি করছেন? মেয়ে ভেগে গিয়েছে, বিয়ে হবে না কনফার্ম? আপনি মেয়ের কিনা হয়? চাচা চাচা, আপনি কি খাবেন কোন দেখি? কয় কেজি মিষ্টি খাবেন? আরে না না, আমি দুঃখ পাইনি, আমি খুশি আছি। আমি খুশির সাগরে ভাসতেছি, সাঁতার কাটতেছি। আপনি বলেন আপনি কয় কেজি মিষ্টি খাবেন? আমি তখন আসতে পারবো না, ব্যস্ত আছি। শোনেন, সামনের শনিবারে বুঝছেন, আপনি নড়াইল কোটে বট গাছটা আছে না, বট গাছের নিচে আসবেন। আমি আপনার 10 কেজি মিষ্টি কিনে দেবো। সত্যি বলতেছি চাচা, সত্যি। রে, এই খুশি আমি কোথায় রাখি, কোথায় রাখি? আরে খুশি উদযাপনের জন্য তো লোকজন দরকার, লোকজন করে। বউয়া শালির আগে খবরটা দিয়ে আসি। তুমি 20 লাখ টাকা কাবিন করতে চাও, 20 লাখ টাকায় কাবিন করবো। তুমি যা বলো সেটাই করো, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়। তোমার আব্বা বন্দুক নিয়ে গ্রামের মধ্যে আমার খুঁজে বেড়াচ্ছে। আমি গ্রামে ঢোকার সাথে সাথে ঠাস করে গুলি করে দেবো, আমি ওখানেই মরে যাবো। এসব অলক্ষণের কথা তুমি কেন বলতেছো? একটা কথা মনে রাখো, আব্বা যে তোমার গুলি করে, এই রোকের বুক ভেদ করে সেগুলি তোমার কাছে যাইতে হইব। এটা তুমি কি বলছো? আমি ঠিকই বলতেছি। আমি হাসতে হাসতে তোমার জন্য জীবন দিতে পারি। যারা এত বেশি ভালোবাসছি তার জন্য জীবন দেওয়া কোনো ব্যাপার? তুমি কও। এইরকম দিন যেন আমাদের জীবনে কখনো না আসে। রোকে, আমি তোমার নিয়ে বাঁচতে চাই, মরতে চাই না। আমিও তো বাঁচতে চাই, কিন্তু পরিস্থিতি যদি মৃত্যুর দিকে ঠেলে দেয় তাহলে কি করে ফিরে আসি কও? আরে আমি কি যাচ্ছি নাকি? শোনো, তোমার আব্বা আগে ওই বন্দুকটা বিক্রি করবে, তার পরের দিন আমি গ্রামে পা দেবো, বুঝতে পারিস? আর ওই মোটাটারে বলছে যে মোটরসাইকেলটা বিক্রি করে যে টাকা পয়সা হয় সে টাকাটা আমরা পাঠিয়ে দিতে। কেন কইছো? মোটরসাইকেল পেয়েছো না? মোটরসাইকেল ছাড়া আমি তোমার পিছনে কিসে ওটা ঘুরে বেড়াবো বলো? তাও তো কথাটা ঠিক। আম্মা, আমার আবেগ শুধু খালি খালি এখান থেকে বাইরে হয় না আম্মা। আমার আবেগ বাইরে হওয়ার যথেষ্ট কারণ ছিল আম্মা, সঙ্গত কারণ আপনি বলতে পারেন। কারণ আমি যখন দেখলাম যে বিয়ার গাড়ির পাশে হারা, সেই দিকে বিয়ার গাড়ির পাশে রুকসি এবং তার সাঙ্গ ভাঙ্গ মোস্তানরা বিয়া খাইতে যেতেছে, এটা কেমন কথা? ও মা, রুকসি কিরা? চিন্তা করে দেখেন মা, আপনার মা এই হচ্ছে রুকসির চিনে না, তাহলে তারে এখনো বিয়েতে নিয়ে যেতে হবে, আপনি সেটা আমাকে আগে বলেন। আরে বাবা, কারি নেবে না নেবে তাকে তোমার কাছ থেকে শুনতে হবে নাকি? তুমি জানো না, তুমি বোঝো না গো প্রিয়া, এই রুকসি আমারে এবং আমার বন্ধু জমির দোস্তরের কাছে লগা বান্ধা রাখছিল। এখন তুমি বলতেছো তারা চেনো না। আমরা আব্বার পক্ষ থেকে গেছিলাম তার বিরুদ্ধে মামলা করতে, এখন তারে তোমরা বিয়েতে দাওয়াত মাওয়াত দিয়ে মুরগির রোস্ট খাওয়াইবা, এটা কেমন কথা? আম্মা আপনি বলেন, আমাদেরকে এই বিয়েতে যাওয়া সাজিয়ে কিনা বলেন। কি এত বড় ঘটনা? এই তোমার মারতে গেছিল কিরা? কিরা কও, একবার কও, আমি তার খবর করে ছাড়বো। হ্যাঁ, আমারই সিনায় দাও। আমি হাসনা হে না, আমি যদি সেই মায়ের চুলের মুঠি ধরে গাড়ি থেকে টাইনে না বের করছি, আমার নাম হাসনা হে না। না চলো চলো, এটা আমার আগে হইলি দিত, আমার এত মায়ের খাওয়া লাগতো নি। ও ও ও মা, হাসনা, এ করছিলাম কি, এগুলো তো মনে কর বহু আগের ঘটনা, এ বাদ দে, এইসব নিয়ে আর কোনো ঝামেলা বাঁধাস নেই। তাহলে তোর আব্বার খুব ইয়ে হয়ে যাবে মা। সে আমার খুব রিকোয়েস্ট করে কয়েছে যে এই কটা দিন এই বাড়ির পরে যাতে কোনো রকম ঝামেলা না হয়। আম্মা, হ্যাঁ আপনারা কি শুরু করছেন? তাই বলে কি আমাকে বাইন্দা রাখার প্রতিশোধ কি কেউ নিতে পারবে না? আম্মা, কি তার কথা কোন আপনারা? এত বড় জালিমের বাচ্চা কেন আপনারা হইছেন? মারিয়ালান আমারে, ফাটা বুতা দিয়ে আমার ছেঁচে মারিয়ালান, ভালো লাগে না এসব জীবন। আপনারা যেমন প্রতিশোধ দিতে পারেন নাই, এমনকি আমি নিজেও প্রতিশোধ দিতে পারি নাই। ইতা বুঝি আমার বউ প্রতিশোধ নেওয়ার জন্য ফাও বাড়াইছে, এখন সেও পারতেছে না, আপনারা বাধা দিতেছেন, তাহলে কি করুম? এভাবে কি আমার জীবনটা নষ্ট হয়ে যাবনি?
আমারে তোলো, আমারে তোলো। কি হয়েছে? দুলা ভাই, দুলা ভাই ইয়ার কি করতেছেন নাকি? আপনার এই রাইখে কিন্তু গাড়ি চলে যাইতেছে। আরে কিসের আবার খুশি লাগছে? আমারে তোলো, আমারে তোলো। আরে করতেছো কেন? উঠো। আরে কি হয়েছে আমারে খুলে কবা? তোর ভাই যে মেয়েরে বিয়ে করতে যাচ্ছে সেই মেয়ে আরেক আমরা সাথে ভেগে গেছে। কি কি শুনলাম আমি? হায় হায়, আব্বাজান ভাইজানের বিয়ের জন্য জায়গা জমি বিক্রি করে কত টাকা খরচ করিল, আর মেয়ে বলে বাইকে গেছে। আমি মারে কেন এই খবরটা দিব? বাবু কি করব বলো না। হাই, তুমি কোত্থেকে শুনেছো? প্লিজ আমারে বলো। কোত্থেকে শুনেছি? শালার দুলা ভাই, আমার ভাইজানের বিয়ে বাইকে গেছে আর তুমি আনন্দ উদযাপন করতেছো। এ বাবু, তুই সব দাবি ছাইড়া দে, আজ তোর গলা টিপে আমি মেরে দেব। আমি কোর্ট কাছারির লোক, আমারে হুমকি দিবি না, একেবারে মামলা করে দেব। মামলা করে দিবে? তুমি এই জীবনে পারবে না, পরকালে তো আরো পারবে না। তোমারে ডাকছি তো। আরে আরে সান না। তুই কিরম শালি রে? দুলা ভাইয়ের গায়ে হাত তুলস? তো কি করব? আমার ভাইজানের বিয়ে ভেঙে গেছে আর সে হাইছে গইরে মইরে একেবারে আনন্দ উদযাপন করতেছে। আরে সে কি ভাইয়ের বিয়ে ভাঙছে নাকি? তার উপর এত ক্ষোভ কেন? আরে তুমি তো দেখি তার সাইড নিচ্ছ। শোনো, সে দুলাভাই হয়েছে তো তা কি হয়েছে? আমি তারে মিয়া ভাই, ছোট ভাই, যারে দিয়ে যারে খুশি তারে দিয়ে মার খাওয়াবো। চিনে না আমারে। আর শোনো, তুমি যদি বেশি প্যান করো তো তোমারে ধরে দিবানে, দেখে নিব আমি। কি করলো এটা? হাই, ছোট মুখে এত বড় কথা? এই মেয়ে তো কোনো বড়দের সম্মানই করা শিখতেছে না। ওরা না একটা মাইট দেয়া লাগবে। একটু আগে যখন আপনারা আপনার জামাইরে গাট্টির বস্তা প্যাকেট করে পাঠাই দিতে চাইছিলেন, যখন আপনারা দেখলেন সিডোর আইলা বান তুফান সবকিছু মোকাবিলা করিয়া এই জামাই এসে আবার ঘুরিয়া দাঁড়াইছে, তখন আবার বাধা দিলেন কেন? আপা শোনো, বিয়েটাকে হয়ে যাক না, তারপর প্রতিশোধ নেওয়া যাবে না, ও তো চলে যাচ্ছে না। তাই তাই ঠিক কইছি। শোন, তোরা এখন যা, বিয়ের কাজটাকে শেষ হয়ে যাক, তারপরে এই নিয়ে বিচার সালিশ বসানো যাবে। আম্মা, শত্রুর সঙ্গে বসিয়া মুরগির রোজ খাইয়া তারপরে শত্রুর সঙ্গে আবার মারামারি করন যায় না। খাওনে রাখি তারে মাইর দাউনের খাম, গরমে গরমে খাম করে আলাম লাগবো। আচ্ছা, তোমরা তারে এত ভয় পাচ্ছ কিসের জন্য? সে কিডা? কিডা সে? কিটা? লিডার 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 লিডার। কিসের লিডার? গরুর না ছাগলের? না না, সেই ধরনের লিডার না, এটা হইছে তোমার টানা মার্কা নেতা লিডার। সে আবার নেতা নাকি? তা আবার মহিলা নেতা? তাহলে তার একবার দেখা লাগে। চলো। না না না, কইছিলাম কি, জীবনে অন্তত একবার তোর আব্বার কথাটা একটু রাখ। তোর আব্বা তো আমার কাছে ওই কাঁদো কাঁদো হয়ে কয়েছে যে দেখো ছোট, যদি এই বিয়ের মধ্যে আমার ছেলে মেয়ে কোনো ঝামেলা করে তাহলে কারো আমার দুই চোখ যেদিকে যায় সেদিকে বাইর হয়ে যাব। আর তাহলে তো আবার কোনোদিনই সম্পত্তির ভাগ পাবো না, কারণ সে আব্বা যদি ফিরে না আসে তখন তো আব্বা নিখোঁজ নিরুদ্দেশ। আর আব্বা না আসলে সম্পত্তি কোত্থেকে পাবো? হ্যাঁ, আব্বা তো নিখোঁজ নিরুদ্দেশ, আব্বা তো মৃত না। আর এটা কিন্তু আইনের কথা। তা অবশ্য তুই ঠিকই কয়েছিস। আই শোনো, বিয়েটা খায় আসি, তারপরে ওই মেরে আমি দেখবানে। আমি হচ্ছি হাস না, হে না? ওই মেয়ের চুলের মুঠি ধরে যদি গ্রাম ছাড়া না করছি, আমার নাম আমি বদলায় রাখবানে। দেখ দুবিরুল, দেখ, আমাদের সর্বনাশ করার জন্য এত বড় চিন্তা করতেছে, তাদের সাথে এক গায়ে থাকা যায়? চাচি, কোনো সমস্যা হতো না যদি না খালি পিন্টু ওই মেয়েটাকে বিয়ে করব বলে এই সমস্ত না করতো। আরে বাবা, পিন্টু চালেই কি হবে? পিন্টুর ওপর পিন্টুর বাপ আছে না? পিন্টুর বাপের ওপর কোনোদিন কথা কইছে না, কইতে পারবে না? তা বলেনি, কিন্তু চাচি এত আব্বা আব্বা চিন্তা করলেও তো এই সমস্ত কাম হবে না, বুঝতে পারিস? এই সমস্ত হচ্ছে গিয়ে হাই রিক্সের কাজ, যার বুকের পাটা যত বড় সেই সমস্ত কাজ। আমার পিন্টুর কি সাহস কম আছে নাকি? না, ও
আমার পিন্টু বাপের কথার বাইরে এক পাও দিবে না। এরকম বেয়াদব সাওয়াল আমি জন্ম দেই না। না, তা জন্ম দাওনি, কিন্তু এই বাপ মরে গেলেই তো তোমার ছেলেরা তাকে গাঙ্গে ভাষায় দিতে চাইছিল। আরে বাবা শোন, বারবার ওই একই কথা উঠাস না তো। আরে ওদের বাপ যদি মরার ভান করে তারা এমন করবে না কিসের জন্য? তা কি রে? সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ হয়ে গেছে। এই কি সর্বনাশ হয়েছে? এই তোর ভাইয়ের ঘাড়ে কি উর্মি কোপ দিয়েছে নাকি? আরে শোন শোন, তোর দাদাকে কিন্তু উর্মির দাদা ঘাড়ে কোপ দিয়ে নামাই দিয়েছিল। কি হয়েছে? কি হয়েছে বল। ওমা শোনো, এই যে মেয়ের সাথে ভাইজানের বিয়ে ঠিক হয়ে গেছে, সে মেয়ে পালাই গেছে, আলেকজান্ডার হাত ধরে পালাই গিয়েছে। এই কোষ কি? এই কোষ কি তুই কি কর? কি হবে রে? আল্লাহ রে! চাচি, চাচি, এই চাচি, চাচি, এই কি হলো? এই চাচি, চাচি, এই পানি আন, পানি আন, পানি আন। চাচি, চাচি, এই চাচি, চাচি, এই কি হলো রে? চাচি, এই চাচি। শোনো না, তুমি মোটরসাইকেল বিক্রি করতে মানা করো। যদি টাকা লাগে আমার কানের দুলগুলো দিতেছি, এই কানের দুলগুলো বিক্রি করে টাকা আনো। কি করো? কি করো তুমি লোকে? আমি তোমার বিয়েতে কিছু দিতে পারিনি, এটা ঠিক। তাই বলে তোমার গায়ে গহনা খুলে নেব? আমি এতটা খারাপ মানুষ? তুমি আমার এইরকম মনে করবে? এই যে এটা কি? মা আমার বোর জন্য রেখে গেছিল, আমি আসার সময় সাথে করে নিয়ে আইছি। পড়াই দিতে পারে। সুন্দর না? শোনো, জাকির যে পরিমাণ টাকা পকেটে করে নিয়ে আইছে তাতে কয়েকটা দিন অনায়াসে ভালোভাবে চলে যাবে। তারপর পরিস্থিতি ঠান্ডা হইলে গ্রামে যাবো। গ্রামে যে সবার আগে কি করবো জানো? তোমার আব্বার পা জড়ায় ধরবো। পা জড়ায় ধরে বলবো যে আমার মাফ করে দেন, আমার ক্ষমা করে দেন, আমার মেনে নেন। যতক্ষণ না মেনে নেবে, ক্ষমা করে দেবে, ততক্ষণ পাই ছাড়বো না। আর তারা বলবো আমি, আপনার তো কোনো ছেলে নেই, আমি তো আপনার ছেলের মতো। আপনি আমার ছেলে ভাবলি সমস্যাটা কি? আপনি আমার ছেলে ভাবেন, ঠিক আছে না? সেই চেষ্টা কি তুমি কখনো করেছো নাকি? তা তো কোনোদিন করো নাই। আর ওই শালা তো না, মানে ধরো ওই যে শ্বশুর আব্বা তো মনে করো যে একটু অন্য টাইপের মানুষ। হ্যাঁ, সেই সুযোগ তো আমার দেয়ই না। দাঁড়াও, এবার কি করি দেখো। যাবো, পা জড়া ধরবো, দেখি ছাড়বই না। যতক্ষণ না মেনে নেবে ততক্ষণ ছাড়বই না পা, ঠিক আছে না? এই শাপলা, এই তোগের বাড়ির এই যে কুড়ি কুড়ি মানুষ, এরা সব কই মরিস নাকি কোথাও গিয়ে? আরে সবাই তো আছে ওই বিয়ের ধান্দায়, মাইক্রো তো উঠার জন্য পারাপারি লাগাই দিছে। আমি তো ওই রাস্তার ধারে থেকে খবরটা শুনে তারপর চলে আসলাম। আসার সময় তাদেরকে বইলে আসবি না? আরে তাগর শোনা, তারা শুনবে না, আমি তো মারে আগে বলতে আসলাম। ও চাচি, চাচি, কি হলো? কি হলো চাচি? চাচি, যে মেয়ের সাথে ভাইজানের বিয়ে ঠিক হয়ে গেছে, সে মেয়ে পালাই গেছে, আলেকজান্ডার হাত ধরে পালাই গিয়েছে। এই কোষ কি? এই কোষ কি তুই কি কর? কি হবে রে? আল্লাহ রে! চাচি, চাচি, এই চাচি, চাচি, এই কি হলো? এই চাচি, চাচি, এই পানি আন, পানি আন, পানি আন। চাচি, চাচি, এই চাচি, চাচি, এই কি হলো রে? চাচি, এই চাচি। বাড়ি কাছে আর শ্রীনগর, সেথায় এক ঘর পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিন না দেখিলাম তারে, গেরা বেড়ে অঘাত পানি। তুমি না আমার কালকে মোবাইলে কলা
যে ঢাকা থেকে রংপুর যাবা তারপরে এনে ফিরে আসবা, সেটা তো 3 দিনের কথা। তো ফিরে এলে যে এই কারোর সাথে ঝগড়াঝাটি করে ফিরে আসোনি তো? যারা তোমার নিয়ে গেছে তাদের সাথে আবার মন কষাকষি করোনি তো তুমি? এ বউ, তুমি এরকম কথা করছো কিসের জন্য? তোমার জামাই কারোর সাথে ঝগড়াঝাটি করেছে, মন কষাকষি করেছে কোনোদিন? হ্যাঁ, তাহলে আমার কইছিলে কিসের জন্য? আর 3 দিন বাকি চমকায় দিলাম। ওই যে টাউনের লোকজন না কয় না কি প্রাইস, সারপ্রাইজ দিলাম তোমারে আর কি, বুঝছো? আর টাউন লাগে না, গ্রামের লোকজনই কত কষ্ট। এই গ্রামের লোকজন কিটা কিটা কয়, জবা টবা ওরা কয় নাকি? কই তো। আচ্ছা আসো তো, আসো আগে বসো। আরে আমাদের গ্রাম দেখতেছি আধুনিক হয়ে গেছে। আরে হইছে, বাদ দাও দিন, এত দূর থেকে কষ্ট করে আসো, এবার একটু ঠান্ডা হয়ে বসো। আরে কিসের কষ্ট, এখন তো রাস্তাঘাট সেই রকম হয়ে গেছে, বুঝতে পারছো? ছোটবেলায় একবার বাবার সাথে ঢাকায় গেছিলাম, তখন তো পদ্মা নদী পাড়ি দিতে হতো। ওরে বাবা রে বাবা, সে কি পদ্মা নদী রে বাবা, ধরো যে যান হাতে নিয়ে পার হতে হতো। আর এখন তো সেটা মরা নদী হয়ে গেছে। আবার শুনতেছি যে ওটার উপর দিয়ে ব্রিজ হয়ে যাবে, টুক করে চলে আসবো, আবার টুক করে চলে যাব। তবে হ্যাঁ, এবার আসার সময় আমি কয়ে দিয়েছি যে বায়না যদি নতুন করে নিতে হয় তাহলে আমি আমার বউরে নিয়ে আসবো। বউরে নিয়ে আমি চিড়িয়াখানা, শিশু পার্ক ঘুরে বেড়াবো, বুঝছো? এরকম কথা কথা তোমার লজ্জা লাগলো না? বাবা, লজ্জা পাওয়া কি আছে? এত লজ্জা পাচ্ছ কিসের জন্য? আরে লজ্জা পাও না, গল্প শোনো। শোনো, আমার যেখানে থাকতে দিয়েছে যে রুমটা, ইয়া বড় একটা রুম, বুঝতে পারছো? ঢাকা শহরের সবচেয়ে দামি হোটেল, নাম হচ্ছে সোনারগাঁ। সেখানে ধরো বড় লোকরা আনাগোনা, তো ফরেনাররা বলে থাকে শুনেছি। তো আমি একজনের ডাইকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই, আমার যে রুমটায় থাকতে দিয়েছো এটার ভাড়া কত? কি করলো জানো? করলো যে 20,000 টাকা। হ্যাঁ, করার কিছু নেই, আমি শুইনে যে টাস্কিকে ওখানে পড়ে জানি, এটাই তোমার ভাগ্য, বুঝতে পারিছো? সোজা হয়ে খাড়াইছিলাম। 20,000 বড় লোকের খালি ভাবসাবের জুত আছে। ওরে বেটা, গান গাওয়াইতে তুই বিনে 3,000-6,000 টাকা, আর থাকতে দিয়েছে টাকা আলা হোটেলে। বাউলের পেটে ভাত নেই, তোরা হোটেলে দিচ্ছিস টাকা। হোটেল কি গান গাবে? গান গাবে এই বাউল দিলু খন্দকার। থাক, হয়েছে, থাইকে তো আসতো ঠিকই, একলা একলা আমারে সারা, খুব ভালো জায়গা। আমি তো জানতাম তুমি এই কথা বলবা। আচ্ছা চলো ঘরে চলো, তুমি মেলা কষ্ট করে আইছো, চলো শরবত করে দিই। না না বউ, আমি আর ঘরে যাব না, তার আগে একটা ডুব দিয়ে আসবো বউ। আরে সেখানে তো গোসল করে শান্তি নেই। ওই যে ট্যাপের পানি এরকম করে ছাড়লে দেখা যায় একদিক দিয়ে ঠান্ডা পানি বেরোচ্ছে, আর একদিক দিয়ে গরম পানি বেরোচ্ছে। তা আমার তো ডুব দেওয়া মানুষ, আমার কি এগুলিতে পোষায়? তো ওখানে একটা সুইমিং পুল, মানে সাঁতার কাটার একটা জায়গা আছে, ওখানে আমি লুঙ্গি আর গামছা পরে লাফ দিয়ে সাঁতার কাটতেছি। এমন সময় একটা লোক আছে, উইটা আছে উইটা। আমি কি হয়েছেটা কি? কয় এইসব লুঙ্গি গামছা পরে আপনি সাঁতার কাটতে পারবেন না, ঘরে গিয়ে গোসল করে। কত কি সমস্যা, কি বিরক্তের জিনিস। তারপর আর কি, ভালো করে ডুবতি পারলাম না, মনটাই খারাপ হয়ে গেল। ঘরে গিয়ে কি করব, গোসল না করে ঘুমিয়ে রইলাম। আচ্ছা আচ্ছা যাও, পরান ভইরে ডুব দাওগে, বেশিক্ষণ কিন্তু ডুব দিয়ে থাকবা না, ঠিক আছে? আমি তোমার জন্য খাওয়া দাওয়া রেডি করতেছি। আরে না না, লাগবি না, আমার পেট ভরা। নড়াইলে ওরা আর মানে খাওয়াই দিছে, বুঝতে পারিছো? ওরা আবার ওখান থেকে গেল খুলনা শহরে। আচ্ছা বাদ দাও তো, চলো তোমার জন্য কি আনছি দেখাই দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা পরে দেখবো না, আগে যাও দি গোসল সেরে আসো। আচ্ছা ঠিক আছে, অনেকদিন ডুব দেখলে যাই তাইলে। ও এই শাপলা, এই এই তোগের বাড়ির এই যে কুড়ি কুড়ি মানুষ, এরা সব কই মরিছি নাকি কোথাও গিয়ে? আরে সবাই তো আছে ওই বিয়ের ধান্দায়, মাইক্রো তো ওটার জন্য পারাপারি লাগাই দিছে। আমি তো ওই রাস্তার ধারে থেকে খবরটা শুনে তারপরে চলে আসলাম। আসার সময় তাদেরকে বইলে আসবি না? আরে পাগল, শোনা তারা শুনবে না, আমি তো মারে আগে বলতে আসলাম। ও চাচি, চাচি কি হলো, কি হলো চাচি? চাচি চাচি চাচি, এই তো তাকে চাচি। তমিরুল, ওরে তমিরুল, আমার ছেলের
আমার ছেলের কি হবে রে? আমার ছেলের বিয়ে ভাইছে রে। চাচি তুমি একটু থামো, এত বিলাপ করতেছো কিসের জন্য? আর ছেলে তো মইরা যায় না, এরকম 14টা বিয়া ভাঙা যায়, আবার বিয়া হয়, কোনো সমস্যা হয় না। ওরে দবিরুল, আমার ছেলের উঁচু মাথা নিচু হয়ে গেছে রে। আর একটু হইছে অবশ্য, সেটা ওরে ও শাপলা, ও শাপলা, তোর বাপ কই? হ্যাঁ, মাতব্বরি করে আমারে না জানাইয়া বিয়া ঠিক করছে। আসুক আসুক, করে আমি কোপাবো, আমি কোপাবো। না চাচি, না না না, কোপার দরকার নাই। চাচার মনেও অনেক কষ্ট, তারে কিছু বললেন না। তুই থামো। আরে আসুক আসুক, আমি তারে কোপাবো। এত বড় সাহস, হ্যাঁ? আমারে না জানাইয়া বিয়া ঠিক করছে রে, আমার ছেলের বিয়া ভাঙছে রে। এখন সবাই হাসাহাসি করবে রে, যারা চাইছিল বিয়া ভাঙুক রে, ওই পক্ষ তারা হাসাহাসি করবে রে। ওরে আল্লাহ রে, কি হলো রে? আমার লোকজন হাসবে রে। মা থামো, থামো থামো থামো। কি খবর? খুব আনন্দ দেখতেছি। হ্যাঁ, এই তোমার শালার বিয়ের খবর কি? কও চাচা, একটু পদধূলি দিন দেখি। এই খারাপ 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 খারাপ, পায়ে তো ধুলে নেই, খারাপ। এই নাও, পা ধুয়ে ফেলেছিলাম, নাও। শালা তো দেখতেছি আমার উপর দিয়ে, কিছু কওয়া যাবে না। এক তুরিতে বিয়ে ভাঙিয়ে দিয়েছে, আবার আমার না মাইরে টেরে ফেলে। এ বাবু, এই নেও না কেন? পায়ে ধুলেও আছে, কাদাও আছে, নেও 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 নেও। এ চাচা করছিলাম কি, এ কাদা কি কোনো কাজে লাগবে? এই বাপু, এই পাউডার হিসাবে বা ক্রিম হিসাবে মাখলে তোমার চেহারাটা ভালো হবে। তাহলে পরে এক কাজ করেন চাচা, এ কাদার ক্রিম আপনি গালে মাখেন, কারণ আপনার চেহারা আমার চেয়ে খারাপ। এই কি কও তুমি? চাচা যাই হোক, আপনি তুড়ি মেরে মন্ত্রতন্ত্র দিয়ে বিয়ে ভেঙে দিয়েছেন, এতে আমি অনেক খুশি। কি বিয়ে ভেঙে গেছে? এ বাবা, আমি কইছিলাম না এ বিয়ে হবে না। শোনো, আমি মন্ত্রতন্ত্র জানলেও এসব বিয়ে ভাঙার মতো আমি বাজে কাজ করিনি। কারো বিয়ে ভেঙে দেওয়া মানে তারে একেবারে পথে বসায় দেওয়া। আর বিটা মানুষের বিয়ে ভেঙে গেলে তার তো গলায় দড়ি দিয়ে মরা উচিত। এ চাচা, সেই ব্যবস্থা করেন দেখিনি? শরিক কমে গেলে জমির ভাগ তো বেশি পাবানি, আরে টাকা পয়সা আমি দেবানি কিছু। ওই কি কইলি? কি কইলি তুই? আমার ভাইজানের মাইরে তুই সম্পত্তির ভাগ বাড়বি না? তোর আজকে এ চাচা, চাচা মন্ত্র করেন, মন্ত্র করেন, মন্ত্র করেন। এ চাচা, এ মেয়ে মানুষ দেখলে কি মন্ত্র কাজ করে না নাকি? তোরে আজকে বাড়িতে নিয়ে যাই, বাইন্ধে রাখবো। এ চাচা, পালাবি না? পালাবি না? এই আমি তোর বোনদের রাখবো না নি। তোর বোনদের তোরা খাওয়াবি, তোরা পড়াবি। আমি অনেক খাওয়াইছি, অনেক পড়াইছি, আমি বাড়ি গেলাম। বাড়ি চলে যাচ্ছিস না? তোর আজকে খবর আছে, রাখবি না? দাঁড়া, তোরে দেখাচ্ছি, দাঁড়া। পালাই চলে গেছিস না? দাঁড়া, তোদের দেখাবো মজা। ইস, কি করবো এখন? মার কাছে যেয়ে তো এসব কথা বলা যাবে না নে। আর আব্বাজান গেছে সেই মেয়ের বাড়ি, কখন আসবে কোনো ঠিক ঠিকানা নাই। কারে কব? ভাইজান তো কানতে কানতে মনের জ্বালায় কোথায় যেয়ে বসে আছে কে জানে। কি করবো আমি এখন? এটা ধুই রা করবোটা কি? চাচা কোনে?
এটা কি হলো? সারপ্রাইজ। কই কি আনিস তো দেখো দেখি দাও। কেন তুমি দেখো নি? আমি তো ভেবেছি তুমি বোধহয় ব্যাগ ট্যাগ খুলে সব দেখে ফেলেছি। ওমা তুমি আমারে নিজের হাতে করে দিলে না, পরে আমি দেখবো কিসের জন্য? ওরে বাবা, এটা দেখি পাগলের মতো কথা কয়। হ্যাঁ, বয়াতি দিলুর বউ দেখি পাগল হয়ে গেছে। বয়াতি দিলুর মতোই পাগল হয়ে গেছে। এর জন্যই তো সাইজি লিখেছিল, তিন পাগলে হলো মেলা নইতে এসে, ওরে মন নইতে এসে তোরা কেউ যাস নেই পাগলের কাছে, তোরা কেউ যাস নেই পাগলের কাছে। তুমি কদিন হয়েছো বাড়ি থেকে বাইরে হয়েছো? আমার মনে হচ্ছে যেন আমি কত কাল যে তোমার গান শুনি নে। আমার কি মনে হয় জানো বউ? কি মনে হয়? মনে হয় আমার এই জন্মটা হয়েছে শুধু তোমারে গান শোনানোর জন্য। আমি এত জায়গায় পালা করে বেড়াই, এত জায়গায় গান গাই, এত মানুষকে গান শোনাই, কিন্তু তোমারে গান শুনে যে আনন্দ পাই সেটা কোথাও পাই। এর জন্য তো সাইজি করেছি। এমন মানব জনম আর কি হবে, মন যা কর তরাই কর এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা কয় তরাই কর এইভাবে। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই জানি, মানবের উত্তম কিছু না। অনন্ত রূপ সৃষ্টি করলেন সাই শুনি, মানবের উত্তম কিছু না। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে এই মানবে। মন যা কয় তরাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা কয় তরাই করো এইভাবে। এই মানব জন্ম আমার সার্থক হয় যখন তোমার সামনে বসে আমি গান ধরি। বুকটার মধ্যে কি যে শান্তি তা তোমার আমি বুঝাতে পারবো না। ইরে বাউলের মনে যে ভাবের ঢেউ জাগিছে, সেটা আবার রসে পূর্ণ। রস তো থাকবেই, বাউলের অন্তর, বাউলের অন্তরে রসের তো শেষ নেই। কিন্তু মাঝে মাঝে বাউলের অন্তরে যে বেদনা আইসা বাসা বাঁধে। কেন এর মধ্যে আবার বেদনা আসবে কিসের জন্য? কি করছে দেখছো? হ্যাঁ, তোমারে থুয়ে যখন আমি দূরে যাই তখন মনের মধ্যে বেদনা আইসা বাসা বাঁধে। শোনো, আমি আর ট্যুর ঘুরে যাবো না। যাও, এত পাগল হলে হয় নাকি? ও আচ্ছা, তোমার জন্য যা আনিছি এটা তো দিতে আমার খেয়াল নাই। আরে থাক, বাদ দাও। তুমি আমার গান শোনো। ওরে পাগল, গান গাইতে গাইতে তো বিয়ানের থেকে দুপুর হয়ে যাবে নে, দুপুর থেকে বিকেল হয়ে যাবে নে, বিকেল থেকে রাত হয়ে যাবে নে, তারপর সকাল হয়ে যাবে নে, তাও তো গান শেষ হবে না রে বউ। আমি মাঝে মাঝে ভাবি সবই খোদার দান, সে নিজ হাতে না দিলে এরকম স্মরণ লিখা যায় না, সবই দয়ালের ইচ্ছে। এই জবার গলা না? জবা। চাচা, এই আপনার মতো বেঈমান তো আমি জীবনে দেখিনি। আপনি মানুষ না অন্য কিছু। আপনি তুড়ি মেরে বিয়ে ভেঙে দিতে পারেন, আর একটা নাবালিকা মেয়ে ধরে আমারে মারতেছিল, আপনি কিছুই করেন না। এই বাবু, এই তোর জন্য আমি মরবো কেন? হে চাচা, আমার পরে যে আপনার টার্গেট সেটা বুঝতে পারতেছেন না? আমরা তো মারেনি, বুঝবো কি করে? বাহ বাহ বাহ, ঠিকই আছে ঠিকই আছে। আপনি তো এই গ্রামেরই মানুষ। এই গ্রামের মানুষ যতক্ষণ পর্যন্ত নিজে না মরতেছে ততক্ষণ চারদিকে কি হচ্ছে না হচ্ছে কিছুই দেখবে না। এই বাজে কথা বলতেছিস কিসের জন্যে?
না চাচা, আমি তো বাজে কথা কিছু করছি না, চারদিকে যা হচ্ছে সেটাই করছি। এই বাবু, এই এটা তো তোমাদের বিষয়, তোমাকে বিষয়ের মধ্যে আমার এটা কিছু জানি। হ্যাঁ, তাই পৃথিবীতে এরকম কাজ, এরকম দৃশ্য এটাই মনে হয় শেষ, এটাই মনে হয় প্রথম। কোনটা? এই যে আপনি বিয়ে ভেঙে দিয়েছেন এইটা? শালির হাতে দুলাভাই এভাবেই মার খাচ্ছে। শালা বুড়ো বান্দর। কি বাপু, এই শরম পাচ্ছে নাকি? হ্যাঁ, শরমের কিছু নাই। চাচা কিছু মনে করবেন না, আপনার বয়স হয়েছে, একটা কথা বলি, রাগ উঠে গেলি আমি কিন্তু শালা বলে গালি দেই। আমার খুব রাগ উঠে গিয়েছে, আপনার একবার শালা বলে গালি দেই। এই বিয়াদব বান্দর, এই তুড়ি মেরে কিন্তু একেবারে খোরা করে দেবো, আর সোজা হয়ে কিন্তু হাঁটতে পারবি না, কয়ে দিলাম। চাচা মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। যাক, পাটটা খারাপ নেই নাই, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ার মতো হচ্ছে। এরা বোঝেই না আমি গরু বিদ্যা ছাড়া আর কোনো বিদ্যা পারি না। এ চাচা এমন করে তাকায় আছেন কেন? ভুল হয়ে গিয়েছে, আর জীবনে ভুল হবে না। শালির হাতে দুলাভাই এভাবেই মার খাচ্ছে। শালা বুড়ো বান্দর। কি বাপু, এই শরম পাচ্ছে নাকি? হ্যাঁ, শরমের কিছু নাই। চাচা কিছু মনে করবেন না, আপনার বয়স হয়েছে, একটা কথা বলি, রাগ উঠে গেলি আমি কিন্তু শালা বলে গালি দেই। আমার খুব রাগ উঠে গিয়েছে, আপনার একবার শালা বলে গালি দেই। এই বিয়াদব বান্দর, এই তুড়ি মেরে কিন্তু একেবারে খোরা করে দেবো, আর সোজা হয়ে কিন্তু হাঁটতে পারবি না, কয়ে দিলাম। চাচা মাফ করে দেন, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন। যাক, পাটটা খারাপ নেই নাই, ঝড়ে বক পরে ফকিরের কেরামতি বাড়ার মতো হচ্ছে। এরা বোঝেই না আমি গরু বিদ্যা ছাড়া আর কোনো বিদ্যা পারি না। এ চাচা এমন করে তাকায় আছেন কেন? ভুল হয়ে গিয়েছে, আর জীবনে ভুল হবে না। এ চাচা। ওঠো বৎস, আমার কিন্তু ভাব আসতেছে, তুমি প্রস্থান করো। আম্মা খবর কিছু শুনছেননি? আরে তোমার বড় আম্মার তো উত্তপ্ত বাক্য বিনিময় শুনিছি, তারপর দেখতেছি ওই যে ভ্যান গাড়ির চাকা পাংচার হয়ে গেলে জিরাম হয়, শিরাম হয়ে গিয়েছে। আম্মা এমন হয়েছি নাকি? হতা গলা দিয়ে বাড়াতে এরকম কি গলার অবস্থা হয়েছে নাকি? তার লাগি বাবাজি তুমি দেখতেছি খুব সুন্দর অভিনেতা। জি আম্মা, ইটা মানুষ মাত্র। আমার স্যার একবার আমাকে ডাকিয়ে বলল, শোনো আসলে পৃথিবীতে হচ্ছে একটা রঙ্গমঞ্চ, ইটাতে সবাই অভিনেতা। স্কুলে স্যারের সঙ্গে যখন পড়তে গেছিলাম ছোটবেলা, তখন সে বুঝলো এটা কিন্তু অন্য মানুষের কথা, ইটার লোকে ইটা আবার বনে নাই আম্মা। এখন যেটা হয়েছে কোর্ট কাছারিতে আসিয়া যখন স্যারের সাথে আমি কাজ করতেছি, তখন বুঝিয়ে গেছি এটা স্যারেরই কথা। এখন বুঝেন আম্মা আমি কত বড়ভাবে লোকের লোকে কাজ করছি। ঠিকই কইছো বাবাজি, এই জাগের কথা স্কুলে স্যারগের মুখে বেশি শোনা যায়, তারা তো অনেক বড় মাপের মানুষ। তাইলে এখন আপনি আম্মা বুঝিয়ে লন যে আমি কত বড় একটা চিজ। আমার স্যার তো মনে করেন আমার সব সময় কয়, হাসেম তুমি আসলে একটা মাস্টার পিস। মনে করেন যে এই যে কোর্ট কাছারিতে যত মিথ্যা সাক্ষী দেওয়ার যে লোকজন আছে, ইতাকে মনে করেন মাঝে মাঝে আমি ট্রেনিং দিই আম্মা। আপনি তো ইতাও জানেন না। কি করছো বাবা, এটা ভীষণ অন্যায় কাজ। আম্মা ইতার লাগিতে সত্য কথাটা আপনারা বলতেছি। এ কথা যদি মানুষরে কই তাহলে মানুষ আমাকে মারিয়ে লইব না। ইতার কথা তো হন যেত না। আপনার আপন ভাই বিদ্যুৎ সব কথা আমি হুলিয়া কই। সেই বাবা তুমি কারো এই কথা কইও না। আম্মা এটা আমি কিতার কথা কন?
এটা কি মানুষের লোক হওয়ানোর কথা নাকি? আচ্ছা শোনেন আম্মা, আপনার সুন্দর করে একটা ট্রেনিং শেখাই দিই। আপনি বড় আম্মারে জড়াই ধরে আগু মাগু করে উতু করে গা দিয়ে লাইবেন, পারবেন না? না বাবা, আমার কোনোভাবে চোখে পানি আসে না। এই কান দাকাটা আমার দ্বারা হবে না, এটা একেবারে অসম্ভব। আম্মা ইটা পলিটিক্স আপনি বুঝবেন না। আপনার ভিতরে কত কষ্ট পান না পান ইটা ওইটা বুঝান যাব না। তবে উপর কত জায়গা থেকে আপনার অভিনয় করে কখন লাগবে যে আপনি কষ্টে মরে যেতেছেন, ইটার লাইনে একটু কষ্ট পাওয়া লাগবে, অভিনয় করতে পারবেন না। ওইখানে যে আপনি খান দিয়ে দিবেন, আমি খুবই কষ্ট পাচ্ছি বাবা। তাহলে পরে হবে না কি? আপনি যে তাদের ফাঁসে আছেন এটা বুঝান লাগবো। ইটার নামই তো পলিটিক্স। ইটা যে কোনো ভাবে আপনি খান্দিয়া খাটিয়ে বুঝার লাগবো, নাইলে তো মনে করেন যে আপনি ইটাকেও কাছে খারাপ হয়ে যাবেন আম্মা। ইতারই হয় দেখানো ভালোবাসা, বুঝছিনি আম্মা? ঠিকই কইছো বাবা, মানুষের বিপদে যদি মানুষের পাশে না দাঁড়ায় তাহলে পরে আর মানুষের জন্য রাখার দরকারটা কি বাবা? পাঁচ ক্লাস কাম হয়ে গেছে আম্মা, জান শুরু করিয়ে দেন। ছোটবেলার থেকে উনি অভিনেত্রী ছিল, আমার লোকে মিশা কথা কইছে, কত বড় ফাঁকা অভিনেত্রী। কোন চমুটুকু বাড়িতে এসে এই ব্যাপার চালিকা, হঠাৎ করে গরিবের বাড়িতে? হ্যাঁ শুনেন দুলা ভাই, গরিবের বাড়ি হোক আর বড়লোকের বাড়ি হোক, বাড়ি তো বাড়ি, তাই না? আসতে পারলাম না, একটা খোসা মেরে কথা বলে বসলো। শালিগের দেখতে কি খোসা মেরে কথা না বলে কি মনের মধ্যে ভালো থাকে না, তাই না? ও মা কি খসে কি দেখছো? এই তোমার সাথে আমার দেখা হলো কবে? কোথায় দেখা হলো? কোথায়? তোমার যে খোসা মাইরে কথা কব? তা আপনি ঠিক কথা বলেছেন, আপনার সঙ্গে আমার দেখাটা কম হয়, কিন্তু বাড়ির মধ্যে যে আরো দুজন আছে তারা যখনই দেখে একটা খোসা মেরে কথা বলতেই হবে তাদের। আর আমরা কিছু বলি গালটা ফুলে রাখি। আচ্ছা চুপ করে বয় তো, ছোট শালি থাকলে দুলাবাড়ি এরকম হয়েই থাকে। আপা তুমি কি করছো? হ্যাঁ, বসার কি সময় আছে? আর তুমি এখন রেডি হও না? যাও রেডি হয়ে নাও। এই খারা, আমি কিসের জন্য রেডি হব? ও মা, এই আপা তুমি কি করছো? হ্যাঁ, বাড়ির উঠানে মা একটু দাঁড়িয়ে রয়েছে, তুমি কি করছো? মা কি তোমাকে কিছুই বলেনি? কেন, আমি তো মারে কইই আসছি, মা কি সেটা শুনতে পাইনি? তারপরেও আবার তোরে কিসের জন্য পাঠাইছে আমাদের বাড়িতে? আমারে অপমান করার জন্য? এ আল্লাহ, আমি কি বিপদে পড়ে গেলাম? হ্যাঁ শোনো আপা, তোমাদের এসব ভেজালের মধ্যে আমি পড়তে পারবো না, বলে দিচ্ছি। আর আমি যদি এরকম উত্তেজিত হয়ে কথা বলি, আমি যে মেকআপটা করে আসছি সেই মেকআপটা নষ্ট হয়ে যাবে, আর গাড়ি সাইডে দিলে তো মেকআপটা করে ঠিকও করতে পারবো না। এই যে জবা, এত রাগ করতে নেই। শুনেন দুলা ভাই, আপনি তো বলেছি যে আমাকে খোঁচা মেরে কথা বলবেন না, আমি কিন্তু রাগ হয়ে যাবো বলে দিচ্ছি আপা। এই শোন, তোর রাগও করতে হবে না, কিছুই করতে হবে না। তুই খালি বাড়িতে যা কবি যে আমি এই কলমি তাগের দাওয়াত প্রত্যাখ্যান করেছি। এই 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 দাঁড়াও তো, এই তুমি এরকম করে কথা করছো কিছু জন্য? হ্যাঁ কিসের কি? এই যে শালিকা তুমি বসো তো, বেশি জোরে বসো না, তাহলে কিন্তু মেকআপের বইলে যাবে। আমি ভুল করেছি, আমি চললাম। এই কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোমার কোনো কিছু বুঝতে হবে না, পিন্টুর বিয়েতে আমারে বরযাত্রী জাতি করছে। কি তোমাদের বড় মিয়ার বিয়ে? আরে বাবা, এ তো খুশির খবর, তোমার কিন্তু যাওয়া উচিত ছিল। আর একবার এই কথা কবা না, কয়ে দিচ্ছি। খালি রাত রাত ছাড়া কথাই কি শুনলাম অবু? এ আমার কানে কি রাম খবর আসলো? হ্যাঁ, আমাদের ছেলের কপালে ছিল রে আল্লাহ রে, কত আশা করেছিলাম এ বাড়ির মধ্যে নতুন বউ আসবে
আর নতুন বউ আসলে পরে এই যে আমাদের মধ্যে যে ঝগড়া বিবাদ সব ধুয়ে মুছে যাবে, কত মিলমিশ করে আমরা থাকবো। কেরে মিলমিশ করে থাকার জন্য নতুন বউ আসা লাগবে কিসের জন্য? এমনি মিলমিশ করে থাকা যায় না? ও কি করছো? হ্যাঁ দেখো না, মানুষ মরলে সারলে আর বিয়ে শাদী করলে কিরা মিলমিশ হয়ে যায়। সব জায়গাতে এই যে একই রকম হয়। এই যে একটা মিলমিশ হচ্ছে আনন্দের সময়, আরেকটা মিলমিশ হচ্ছে কষ্টের সময়। আইসে ঢং দেখাতে, মনের তো আমার ছেলে পেলেরে কোনোদিন ভালোবাসে নাই। আইসে তা তো দেখতেই পাচ্ছি, এখনো কষ্ট পাচ্ছিস। কি করছো বউ? কষ্ট পাচ্ছি মানে কষ্টে তো আমার বুকের মধ্যে হাহাকার করতেছে। আমাদের ছেলের এই অপমান, মনে করে তার বাপ তো আর মুখ তুলে কারোর সাথে কথা কইতে পারবে না। মাথা তো একবারে হেট হয়ে গিয়েছে, একবারে মাটির সাথে ধুলোর মধ্যে মিশে গিয়েছে। এই যে তুমি আমি, আমরা কি আর বাড়িতে বাইরে হতে পারবো? হ্যাঁ যদি বাইরে হতে হয় লম্বা ঘোমটা দিয়ে বাইরে হতে হবে, নাহলে মনে করে গ্রামের মানুষজন কি কবি কবে না যে আমাদের মুখে সুনকালি পড়েছে। ওরে বাবা রে বাবা, আমার শাশুড়ি আম্মা দেখতেছে এটা ফাঁকা অভিনেত্রী হয়ে গেছে। একেবারে সিনেমার মনে করে যে মহিলা বিলেন মায়া হাজারিকার মতো মরিয়াও চিন্তা হয়ে রয়েছে। ইতাকে অবশ্যই ইতাকে অভিনয় না করিয়া পারা যাব না, নাহলে ঠিক হলে যেত না। যাই আমার শাশুড়ি আমার একটু হেল্প করিয়া আসি। দেখ রে ছোট, তোর মনের মধ্যে যে কি আছে আমি জানি না, কিন্তু যা বলতেছিস তা শুনে ভালো লাগতেছে। একটু আগে যে আমি মাথা ঘুরে পড়ে গেলাম, কোনে ছিলি তুই? ওরে খোদা, আমি একটু উধারে গিয়েছিলাম, এর মধ্যে তোমার মাথা ঘুরে গিয়েছে। ও আল্লাহ, ও জামাই বাবাজি কোয়ানে গেলে দেখে যাও আমার বড় বাবু আর নেই। আম্মা মাথা ঘুরে গেছে, আরে পানি আনিলি আনিলি। ছাড়ো, জামাই শাশুড়ি মিলে কি শুরু করেছো তোমরা? মরার সময় মুখে পানি দেওয়ার মানুষ নাই, প্রয়োজন শেষ হয়েছে সব ছুটে এসেছে। ও আল্লাহ, আমার বাবু কি করছে? হ্যাঁ বুবুর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ও বুবু, এর মধ্যে কি কোনো জ্যোতিষে দেখিয়েছিলে নাকি? সে কি তোমারে কয়েছে তোমার হায়াত শেষ হয়ে যাচ্ছে? ইদার কথা হন আম্মা, তাই নাকি? আম্মা আপনি যদি খারাপ লাগিয়া থাকে আপনি আমাকে বলেন, আমি খালিয়া সদর হাসপাতালে একটা সিট বুকিং করিয়া দেই, সুন্দর করে সেখানে স্যালাইন পুশ করে শুয়ে থাকবেন, মানুষ দেখুক আমার পরিস্থিতি এত খারাপ হয়েছে, আমার প্রতি কি পরিমাণ অবিচার হয়েছে। আম্মা রে বাবু, আমার কিছু হয় নাই। আরে তোমরা থাকো তো, তোমাদের নিয়ে থাকো। ও বাবু, জ্বর জ্বর লাগতেছে? হ্যাঁ জ্বরের বড়ি দিব? হ্যাঁ হ্যাঁ, দুইটা সাপোজিটরও দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আম্মা আম্মা আমি আপনাদের বলি, আপনি হাতের ভিতরে স্যালাইন পুশ করিয়া থাকেন, দরকার হইলে পরে মামলা করে দিব, চেষ্টা বসেছি দাঁড়িয়ে তখন আমি। আমার কিছু হয় নাই, এইসব করার কোনো দরকার নাই। আমার ছেলেটা আঘাত পেয়ে হারিয়ে গেছে, পারলে তাকে খোঁজে আমাকে ধরিয়ে ওঠেন। আম্মা আম্মা হ্যাঁ একটু খান্দন বেশি খান দিয়ে লাইছেন, এত খান দেন কেন আপনি? অ্যাক্টিং এর সময় মনে করি যে কম কম খান দেন। অভিনয় মনে করো বেশি হয়ে গিয়েছে? অভিনয় বেশি হয়েছে ইতে ঠিক আছে, ইতার তো চর্বি মনে বাড়িয়া গেছে, আমার কোনো দামই দেয় না। রাখো তো, রাখো রাখো। আচ্ছা বউ, তুমি কি শুরু করলে কত? হ্যাঁ তোমার ভাইয়ের বিয়ে, তুমি রেডি হয়ে নাও তো। কি হলো? আরে বাবা, তুমি যদি না যাও তাহলে তো লোকজন কবে নে যে বাউল তিলু খন্দকার তার বউরে বন্দি করে রেখেছে। এই অপবাদ কি তুমি আমার গায়ে মাখতে দিবা? এমনিই ধরো আমার সাদা শরীরে কাদা মাটি মাইখে রয়েছে, শৌকির সাহেবের মেয়েরে আমি ভাগায় এনে বিয়ে করেছি, এই অপবাদে আমি গুচাইতে পারতেছি না। তার মধ্যে তুমি যদি বিয়েতে না যাও তাহলে পরে বুঝতে পারতেছো কি হবে না। তুমি রেডি হয়ে নাও, যাও। এই তুমি কি থামবা না কি? হ্যাঁ এই যে দেখো, পাগলামিটা এখনো যায়নি। আচ্ছা তুমি আমার একটা কথা শুনবা? মানে আমার কিন্তু মনে হচ্ছে যে তোমার কিন্তু যাওয়া উচিত। শোনো,
আমি ওই কালিয়ার বাজার থেকে একটা শাড়ি কিনে আইনে দিব। তুমি ওই নতুন বউ আসার পরে বাড়িতে গিয়ে শাড়িটা দিয়ে আসবা। আমার তো সামর্থ্য এটাই দেওয়া। অনেকে তো ধরো সোনা দানার ইন্তজাম করবি না, আর আমি ইচ্ছে করলে তো দিতে পারতাম না। হঠাৎ করে এসে বিয়ের দাওয়াত দিয়ে গেল। অবশ্য একটু দেরি টেরি হইলে না হয় ওই লাইনে যাওয়া যেত, বুঝতে পারিস? আচ্ছা, তোমারে খোদায় কত বড় একটা দিল দিয়ে পাঠাইছে, হ্যাঁ? তোমার এই বুকটার মধ্যে কি খালি একটা দিলই নাকি? হ্যাঁ, তারা কি তোমারে দাওয়াত করেছে? কি করেছে? আরে বোকা, আমারে তো তারা কোনোদিন দাওয়াত করবে না। আর দাওয়াত না দিলে মন খারাপ হয় কি? না 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 না, আমার কিন্তু এখন আর মন খারাপ হয় না, জানো? আমার হয়, আমার মন খারাপ হয়। যে বাড়িতে আমার স্বামীর জায়গা হয় না, সেই বাড়ির আনন্দ ফুর্তিতে আমি আমারে মেলাতে পারি না। এটা ঠিক, সেই বাড়ির বিপদ আপদে আমি যাই ঠিকই, কিন্তু সে বাড়ির পানিটাও আমি কোনোদিন স্পর্শ করিনি, আর কোনোদিন করবও না। আরে বোকার মতো কথা করছো কিসের জন্য? তোমার ভাইয়ের বিয়ে, তুমি না গেলে মানুষজন কি কবে? হ্যাঁ, বলে বলুক, মানুষজন বুঝি কিছু আর জানে না। না, ঠিক আছে, যাও, তোমার যা খুশি তুমি করো। ঠিক তাই, আমারে আমার ইচ্ছা মতোই চলতে দাও। আচ্ছা, দিলাম। তারপরেও তুমি একটু ভাইবে দেখো। ভাবিছি, আমি সেই দিনই ভাবিছি, যেদিনই হাতখানা ধরেছিলাম আমি সব কিছু করতে পারবো, তো তোমার বুকে ব্যথা দিতে পারবো না, তোমার আমি অপমান করতে পারবো না। আরে বাবা, আমার বুকে ব্যথা কিসের? ব্যথা পাবো কিসের জন্য? আমার আবার অপমানের আছে কি? হ্যাঁ, আছে, অনেক কিছু আছে। আমি সাইজে গুজে বিয়ে খেতে যাব, আর তুমি ঘরে বসে থাকবা না, তাই হয় নাকি? ও আল্লাহ, দেখিস? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। আমি তোমারে রাইখে বিভিন্ন সময় যে বিভিন্ন গানের বায়নায় চলে যাই, তখন কিছু না, আমি তো যেতে পারি, তাহলে তুমি যেতে পারবা না? হ্যাঁ, সেটা তো তোমার কাজ, সেই জন্যই যাও। তুমি গান বান্ধো, গান সুর করো, গান গাও, সেই জন্যই তো তোমারে পছন্দ করেছিলাম। সে কথা কি ভুলে গেছো? মনে নাই? দেখিস? না 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 জামাই বাবাজি, এই যে তুমি আমারে কলে যে আমি অভিনয় একটু বেশি করে ফেলেছি, তুমিও তো কম কিছু করনি। এই মামলা মোকদ্দমার কথা কিটা কতে কইছে? হ্যাঁ, তুমি মনে হয় 2 লাইন একটু বেশি করে ফেলেছো। এখন তো আম্মা আমার মনে হইতেছে আপনি 4 লাইন বেশি বোঝেন। বয়স হয়ে গেছে, এত বেশি বুঝির কি লিগে আম্মা? আপনি কি ইটা জানেন নাকি আমি কোন খেলা খেলতাম? ইটা গোলাকে কোন খেলার কথা কইছো? আমি বড় আমারে সুন্দর করিয়া হাসপাতালে মনে করেন যে স্যালাইন ফুস করে শোয় রাখতাম, এদিকে ইটাকে বিরুদ্ধে একটা মামলা করিয়ে দিতাম। তোমার তো কোনো গ্রাউন্ডই নাই, কোনো গ্রাউন্ড ছাড়া কি আর মামলা মোকদ্দমা করা যায়? আম্মা, মামলা করার জন্য কোনো গ্রাউন্ড লাগে না। একটা দোন ফোন মামলা করে দিতে পারলে, একবার চিন্তা করি আপনি দেখছেন নাকি পিন্টুর বিয়া মনে করেন যে আটকাই যেত? চিন্তা করছেন? তা অবশ্য ঠিক কইছে। সবাই চিন্তা করতো, ওরে বাবা বিয়ের আগে মামলা করিয়া দেয়, এরকম ফোয়া এত ডেঞ্জারাস ফোয়া জীবনে দেখি নেই, বিয়ের পরে জানি কিতা করব? ইরাম করলে হতো না? ইটা আবার জিগায়। শোনেন আম্মা, একটা কথা কই, আমার মতো ইতার চেহারা এত সুন্দর না যে আরেকবার মনে করেন ডেকে ডেকে হেতেরে বিয়া করব। মাশাআল্লাহ, বুদ্ধি তো ভালো আটিছে বাবা। আমার চিন্তা করিয়া দেখেন, একবার যদি কোনো ক্রমে বিয়েটা মনে করেন যে মামলা দিয়ে ঢাকানো যেত, তাইলে মনে করেন 10-15 বছরের লেখা পিন্টুর বিয়ার কোনো সম্ভাবনাই ছিল না। আর এর মধ্যে মনে করো আমাদের মিন্টুর বিয়েখান আমরা দিয়ে দিতাম। হ্যাঁ, মিন্টুর ঘরে ছেলে পেলে হতো, আর সেই ছেলে পেলে পিন্টুরা আবার আঙ্কেল কয়ে ডাকতো।